ওকে, সো এর আগে আমরা হচ্ছে ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে রেসপন্সিভ করতে হয়, এন্ড ক্লাস কম্বো ক্লাস ইউজ করে কিভাবে ডিজাইন গুলো মেনটেন করতে হয়, এই সমস্ত বিষয় শিখছি। আজকে নতুন একটা টপিক শিখবো। আজকের টপিকে আমাদের সর্বপ্রথম যেটা শিখবো সেটা হচ্ছে একটা প্রপার স্লাইডার কিভাবে তৈরি করতে হয়। এরপরে আমরা শেখার চেষ্টা করব লাইট বক্স কিভাবে তৈরি করতে হয়। দুটো বিষয় আমরা একটু পরে দেখবো। তো ফ্লো ওপেন করে নিই আমরা। এই সম্পর্কে আমরা একটু স্লাইডার দেখে আসি। স্লাইডার ডেমো ইমেজ থেকেই দেখি, এই স্লাইডার গুলো এরকম হয়, তাই না? মাঝখানে কন্টেন্ট থাকে, কন্টেন্ট গুলা অটোমেটিকলি চেঞ্জ হয়, অথবা এখানে ক্লিক এবং কোনো আইকন থাকে যেটা ক্লিক করলে স্লাইডার গুলো চেঞ্জ হয়, এই যে এরকম। ঠিক আছে। So, এইটা কিন্তু প্রায় প্রত্যেকটা ওয়েবসাইটে দরকার হয়। ঠিক আছে, ক্লায়েন্টের কোনো না কন্টেন্ট বাইরে, কন্টেন্টটা শো করার জন্য স্লাইডারের দরকার হতে পারে। ঠিক আছে। তো এই বিষয়টাই আমরা আজকে দেখার চেষ্টা করবো, কিভাবে তৈরি করতে হয়। ওদের ডিজাইনার লোড হচ্ছে। একটু সময় নিচ্ছে। মাঝে মধ্যে ওয়েবসাইট এরকম সময় নেয়, ওয়েবসাইটে অনেক সময় ইন্টারনাল আপডেট আসতে থাকে, তাহলে আপডেট আসার সময় কিছুটা স্লো হয়ে যায়। ফাইন, আমাদের সাইটটা লোড হয়ে গেছে। ওকে, স্লাইডে বলতে আমরা যেটা বুঝলাম একটু আগে আমরা দেখতে পারলাম, সেম টাইপের যদি মাল্টিপল কন্টেন্ট থাকে, ধরেন ওর এই ধরনের কিছু সার্ভিস সে প্রোভাইড করতেছে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর কিছু সার্ভিস দেয়, এটা একটা। আবার দেখা গেল যে ওয়েব ডিজাইনের কিছু সার্ভিস দেয়, এটা একটা কিছু সেম টাইপের কন্টেন্ট। আবার দেখা গেল এসইও রিলেটেড সার্ভিস দেয়, সেম টাইপের কন্টেন্ট তার হবে দুইটা আছে। এখন সে কি করবে, এই সবগুলা কন্টেন্টের নিচে নিচে দিলে অনেকগুলো লম্বা হয়ে যাবে। সে ক্রিয়েটিভলি এটাকে চাইলে কি করতে পারে, স্লাইডার হিসেবে তৈরি করতে পারে। স্লাইডার তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম একটা সেকশন নিয়ে নিব, এরকম। এর ভেতর আমরা একটা কন্টেইনার নিয়ে নিব। কন্টেইনারটা আমাদের ক্লাস নেম হিসেবে দিয়ে দিব। Fine. এখন এখানে যদি আমরা স্লাইডার তৈরি আচ্ছা, স্লাইডার দুই ধরনের হয়, একটা হচ্ছে ফুল স্ক্রিন স্লাইডার হইতে পারে, আর একটা হচ্ছে এই কন্টেইনারের ভেতরে যতটুকু জায়গা ততটুকু স্লাইডার হইতে পারে। এখন এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের স্লাইডার চাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে ফুল স্ক্রিন স্লাইডার গুলাই হয় এরকম, যেগুলা হিরো সেকশনে থাকে। সো হিরো সেকশনের স্লাইডার যদি হয় তাহলে সেটা ফুল স্ক্রিন হয়, আর যদি মাঝখানে কন্টেন্টের মাঝখানে বা বডির কোনো একটা অংশে আসে স্লাইডার, তাহলে সেটা হয় কন্টেইনারের ভিতরে। এটা মাথায় রাখবেন সবসময়। তো আমাদের যদি ফুল স্ক্রিন স্লাইডার লাগতো তাহলে কি করতাম, এই কন্টেইনারটা নিতাম না, শুধুমাত্র সেকশন নিয়ে তার ভিতরে আমরা স্লাইডার নিয়ে ডিজাইন করা স্টার্ট করতাম। আচ্ছা, আমাদের স্লাইডারের জন্য কোথায় যেতে হবে, এখান থেকে আমরা একটু নিচে গেলে আমরা দেখতে পারবো স্লাইডার নামে একটা অপশন আছে আমাদের জন্য। তো আমরা এখান থেকে স্লাইডারটা নিয়ে নেবো, এই যে। ঠিক আছে, স্লাইডার নিয়ে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, স্লাইডার কিছু বেসিক বিষয় আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে।
আচ্ছা, সর্বপ্রথম স্লাইডার সেটিং এর যে ব্যাপারটা, স্লাইডার সেটিং এর মধ্যে আমরা এখানে দেখতে পারবো, এইখানে একটা অপশন আছে, এখানে দেখাবে টোটাল কয়টা স্লাইডার আমার কাছে আছে। এখানে যদি ক্লিক করি স্লাইডার ওয়ান স্লাইডার টু, মানে আমাদের কাছে দুইটা স্লাইড আছে। ঠিক আছে, এগুলোকে আমি কি বলতেছি, স্লাইড। আর পুরো বিষয়টা কি, স্লাইডার। ঠিক আছে। আচ্ছা, স্লাইডারের মধ্যে কিছু বিষয় আবার বেসিক, কেমন যেমন ধরেন হচ্ছে স্লাইডারটা কিভাবে অ্যানিমেশন করবে, অ্যানিমেট হবে কিভাবে, যেমন স্লাইড, তাই না? এবার আমি যদি নাম্বার টু তে যাই, এটা দেখেন নাম্বার ওয়ান থেকে নাম্বার টু থেকে যেরকম স্লাইড হয়ে যাচ্ছে, তাই না? এইভাবে স্লাইড হয়ে যাচ্ছে। এটা আমরা সহজে বুঝবো কিভাবে, আমরা যদি এর ভিতরে কোনো কন্টেন্ট ইউজ করি। স্লাইডের ভিতর কন্টেন্ট ইউজ করা খুব সহজ। আপনি সরাসরি চাইলে কন্টেন্ট ইউজ করতে পারেন, বাট আই রেকমেন্ড আপনি একটা ডিপ নিবেন। ডিপটাকে জাস্ট 100% হাইট 100% উইথ করে দিবেন, যাতে ডিপটা ডিজাইনে কোনো ইফেক্ট না করে, শুধুমাত্র আপনার কন্টেন্ট ম্যানেজমেন্টে ইফেক্ট করে। ডিপ ব্লকটা অটোমেটিকলি এখন ফুল স্ক্রিন নিয়ে নিয়েছে, কি করলাম, আচ্ছা এখানে মিনিমাম দিয়ে দিয়েছে। এটা হাইটও 100% হবে, জাস্ট হাইট উইথ 100% করে দিলাম, যাতে করে এটা নিজস্ব আলাদা কোনো জায়গা বা আলাদা কোনো স্পেসিং না থাকে। এখন এর ভিতরে আমি কি বললাম, আমি কিন্তু এখন কয় নাম্বার স্লাইডে কাজ করতেছি, বলুন তো আমি কয় নাম্বার স্লাইডে আছি? 1 নম্বর। ওয়ান। ওয়ান, রাইট। এক নাম্বার নাম্বার। স্লাইডে কাজ করতেছি। এখন এখানে আমি কোন একটা কন্টেন্ট নিব, যাতে করে আমি বুঝতে পারি যে আমি যে কাজ করতেছি কাজটা ঠিক আছে কিনা, ফাইন। নেক্সট আমি এটা নিলাম। এখন আমি যে মুভ করবো, এটা এটা মুভ করার জন্য কি আমার কাছে যে ডিপটা আছে, সো আমি কিন্তু একটা বেটার অপশন পেয়ে গেলাম। সো ডিপটাকে এখন ফ্লেক্স করতে পারি, যা ইচ্ছা করতে পারি। সো মিডলে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন নাম্বার টু যদি যাই, এটা নাম্বার টু, তো নাম্বার টু কেও সেম ভাবে আমি ওই সেম ভাবে একটা ডিপ নিয়ে নিব। ওদের শর্টকাটে আনা শিখেছি না, কন্ট্রোল ই দিয়ে। এভাবে কাজ করেন আপনারা? না, হ্যাঁ, আমি ওরকম। একদম ইয়া করে কাজ করি, মানে ধরে ওইখান ধরে থেকে কাজ নিয়ে আসেন। করা যায়। শর্টকাট এখনো ইয়া আনকমফোর্টেবল লাগে, শর্টকাটটা শুরুতে আনকমফোর্টেবল লাগবে, বাট আপনার কাজ অনেক ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে। বিশেষ করে জিনিসগুলো খুব দ্রুত আনতে পারবেন, ডিজাইন গুলা বারবার যখন আপনি প্র্যাকটিস করবেন, এটা যদি আস্তে আস্তে করতে এটা করতে। অভ্যেস করে ফেলেন, তাহলে অনেক দ্রুত কাজ করতে পারবেন। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে যে আমাদের স্লাইডটা বলতে কি বুঝাচ্ছি আমরা, এই আমি যখন ক্লিক করতেছি যেভাবে স্লাইড হয়ে যাচ্ছে, তাই না? এখন এই অ্যানিমেশনটা যদি আমার কাছে মনে হয় যে এই অ্যানিমেশনটা আমার ভালো লাগে নাই, আমি সিম্পলি এখান থেকে এইখানে দেখেন। আচ্ছা, স্লাইডারের ভিতরেও কিছু আহ কি বলে এটাকে, স্লাইডারের ভিতরে আমরা নেভিগেটরে যদি যাই, কিছু লেয়ার আমরা দেখতে পারবো যে যেগুলো কমন। ফাইন। স্লাইডারের ভিতরে থাকবে মার্কস, মার্কস এর ভিতরে থাকবে হচ্ছে কয়টা স্লাইড আছে, স্লাইড ওয়ান স্লাইড টু স্লাইড থ্রি। এখন মার্কসটা কি করতেছে, মার্কসটা পুরোটাকে কাভার আপ করতেছে, এন্ড মার্কসটা অ্যানিমেশনটা দিচ্ছে এখানে। ঠিক আছে। তো মার্কসটা রিমুভ করবো না, মনে হইতে পারে মার্কসটা আসলে কোনো কাজ নেই, বাট মার্কসটা এখানে, এটা কিন্তু রিমুভ করা যাবে না স্লাইডার, এই জন্য এটা বেসিক। এখন পয়েন্ট হচ্ছে ফার্স্ট স্লাইডটা এটা, সেকেন্ড স্লাইড এটা। আমরা চাচ্ছি স্লাইডারের যে অ্যানিমেশনটা ডিফারেন্ট আসবে। ঠিক আছে। ক্রস ফেড দিলাম আমরা। এটা কি লাভ হইলো, আমরা যদি এখন একটু দেখার চেষ্টা করি, এরকম যাচ্ছে, হ্যাঁ, ফেড হচ্ছে, কোনো কিছু মুভ করতেছে না, জাস্ট আস্তে করে কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম। ফাইন। সো এইটা কখন ইউজ হয়, যখন ইমেজ ইউজ করবেন, অনলি ইমেজ, কোনো কন্টেন্ট লিখা বা কিছু নাই, জাস্ট ইমেজ ইউজ করতেছেন দুইটা। আপনি হয়তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করেন বা কিছু একটা ইউজ করলেন, তখন এটা ইউজ করলে এটা সুন্দর লাগবে। যেমন, তো আমরা কি করবো, যে ডিপটা যেহেতু আমাদের কাছে আছে, আমরা চাইলে ডিপের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ইমেজ যেহেতু ইউজ করবো ফুল স্ক্রিন, আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড দিয়ে ইউজ করবো। আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব ব্যাকগ্রাউন্ডের জন্য। দেখি আমাদের কাছে ইমেজ আছে কিনা। আচ্ছা, ওকে। এখানে একটা প্রবলেম আছে, আমাকে কি বলতেছে, আবার ট্রাই করি, আমরা ইরোডটা পড়ার চেষ্টা করি। আচ্ছা, ফাইলটাতে ইস্যু আছে এটা বলতেছে, হ্যাঁ। আচ্ছা, এরকম যদি কখনো হয়, যে সিম্পলি কি করবেন, এটা ব্রাউজারে ওপেন করবেন, একবার সবচেয়ে শর্টকাট অপশন আর কি, দেন এটাকে স্ক্রিনশট নেবেন। কি বলছি, কিভাবে ঠিক করবো বলেন?
ব্রাউজার ওপেন করে স্ক্রিনশট নিতে বলছে। এক্স্যাক্টলি। তো তাহলে কি কি হবে, আমার যে ফাইলটা যে প্রবলেমটা ছিল প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে। অনেক সময় হবে একটা দেখা যাবে যে ইমেজের ফরম্যাটটা সাপোর্ট করতেছে না, বাট ব্রাউজার কিন্তু এটা সাপোর্ট করে। আপনি যে কোনো ধরনের ওয়েব পি বা যে কোনো ফরম্যাটের আপনি ইমেজ এখানে দেন, যেমন এটা কিন্তু একটা ইমেজ, জিআইএফ ইমেজ, হ্যাঁ। সো এটাও যদি আপনি ব্রাউজার ওপেন করেন এটা কিন্তু ওপেন হবে, যে দেখেন এটা কিন্তু একটা ইমেজ, বাট এটা মুভ করতেছে কেন, এটা জিআইএফ ফরম্যাটে আছে। অনেকগুলো ইমেজ মিলে একটা ইমেজ তৈরি হয়েছে এখানে। ওকে, এখন যে পার্টটা আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আমাদের স্লাইডারটাকে একটু বড় করতে হবে। স্লাইডারটাকে আমাদের দিতে হবে মিনিমাম হাইট। তো আমার যে স্লাইডারটা দরকার হচ্ছে এইটা অনুযায়ী ডিপেন্ড করে আমি মিনিমাম হাইটটা সেট করে নিব, স্লাইডার ধরে একবারে দিব। ঠিক আছে, তাহলে ভিতরে যে কন্টেন্ট গুলো আছে ওগুলো ধরে দিয়ে দিব। So এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সেকেন্ডটাতেও ব্যাকগ্রাউন্ড দিব, সেকেন্ড টিপটা ধরলাম, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আচ্ছা এইটা দেখেন, এটা কি একটা ফরম্যাট আসবে, এটা একটু দেখাই। দেখেন এটা হচ্ছে এভি আইএফ, এই ফরম্যাটে আসছে। তাহলে আমি যদি এটা আপলোড করি, এটা কিন্তু আবার ওয়েবফ্লোতে সাপোর্টেড। ঠিক আছে। তো কিছু ফরম্যাট আছে যেটা ওয়েবফ্লো আস্তে আস্তে নিয়ে আসতেছে, আবার কিছু ফরম্যাট এখনো সাপোর্টেড না। বাট ভালো বিষয় হচ্ছে ওয়েবফ্লোতে বেশিরভাগ ইমেজই সাপোর্টেড। ঠিক আছে, যেমন এভিআইএফ কিন্তু অন্যান্য অন্য কোনো সিএমএস এ সাপোর্ট করে না, বাট ওয়েবফ্লোতে এটা খুব সুন্দরভাবে সাপোর্ট করে। এখন আমরা কি করব, এটা আমরা এখান থেকে সেট করবো। জাস্ট একটা প্রবলেম দেখেন, এখানে প্রিভিউতে আপনি এটা প্রপারলি দেখতে পাবেন না। ঠিক আছে, যখন আপনি কি করবেন কাভার করবেন মাঝখানে নিয়ে যাবেন, আপনি কিন্তু প্রিভিউতে প্রপারলি দেখতে পাচ্ছেন। এখন পয়েন্ট হচ্ছে আমি যদি এটাকে চেঞ্জ করি, এই যে, সুন্দর না? সো যখন শুধু ইমেজ দিয়ে স্লাইডার তৈরি করব তখন আমি চাইলে এই ফেইডটা দিতে পারি। আচ্ছা দেন নেক্সটে চলে যাই, আমরা আরেকটা অ্যানিমেশন দেখি। আচ্ছা ফেড ইন আউট, ফেড ইন আউটটা হবে কি, মনে হবে যে বড় হয়ে নাই হয়ে যাচ্ছে যেরকম, এইরকম। তারপরে আরেকটা অ্যানিমেশন আছে, এটাও সেম ইমেজের ক্ষেত্রে ইউজ করতে পারেন, ফেড ওভার। এটাও কাছাকাছি, বাট এটা ওটা যেমন হচ্ছিল হোয়াইট হয়ে চারদিকে ছড়া যাচ্ছিল, এটা আবার কি হচ্ছে এদিক থেকে এদিক থেকে একবারে আসতেছে। স্লাইডলি ডিফারেন্স আছে, একদম যে আহামরি খুব পরিবর্তন তা না। সেম, এটা হচ্ছে স্লাইড ওভার, এটা স্লাইড করবে এই যেরকম, একটা একটার উপরে ওভারল্যাপ করে আসবে। ঠিক আছে। সো আপনাদের সাইডের ফিল অনুযায়ী, সাইডের ডিজাইন অনুযায়ী তারা কিন্তু এটা চাইলেই করতে পারে। আচ্ছা আপনাদের আরেকটা বিষয় আমি দেখাই দিই। কিছু বিষয় থাকে না যে একটা সাইড যখন দেখেন, সাইডে দেখা যায় খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন হচ্ছে, কন্টেন্ট গুলো অ্যানিমেশন হয়ে আসতেছে, লাইফ লেফট থেকে আসতেছে রাইট থেকে আসতেছে, এরকম দেখেন না আপনারা? জি। হয়তো ফিউচারে ভুলে যাবো, এই জন্য আজকে দেখাই দিই যেহেতু মনে পড়লো। ধরেন এটা দেওয়ার জন্য কি করতে পারেন, এটা আইদার আপনি হচ্ছে কলাম ধরে সেট করতে পারেন, যেখানে দুইটা কলাম যেরকম হবে সেগুলো কলাম ধরে সেট করবেন, বা সেল ধরে সেট করবেন। আর যেগুলো ছোট ছোট কন্টেন্ট, যেমন এরকম এক টাইপের কন্টেন্ট এরকম ধরুন, যেমন এটা ধরলাম আমি, এটা চলে যাবেন ইন্টারাকশনে। ঠিক আছে, ইন্টারাকশন নিয়ে আমরা আরেকটা ক্লাস আরো বিস্তারিত আলোচনা করবো, আমরা একটা পপআপ তৈরি করবো ইন্টারাকশন দিয়ে, বাট আজকে মোটামুটি আইডিয়া নেন। যেটা আছে ওটা ধরবো, ইন্টারাকশনে যাব প্লাস ইন্টারেকশনটা কি হবে, স্ক্রল ইনটু ভিউ, মানে স্ক্রল করে যখন ভিউর মাঝখানে আসবে। আর এটা কি এমন হবে যে পেজ লোড হলে এটা হয়ে যাবে? কারণ আপনারা তো এটা নিচেও থাকতে পারে, তাই না? ধরুন পেজ লোড হয়ে গেল কিন্তু এটা নিচে ওইভাবে অ্যানিমেশন হয়ে গেল, তাহলে কি আর দেখা যাবে? কি করতে হবে, স্ক্রল ইনটু ভিউ, যখন স্ক্রল করে এটার কাছে আসবে তখন অ্যানিমেশনটা হবে, রাইট? আমি বুঝাতে পারছি? জি দেখ, ভাই। বুঝছেন কি আসলেই? আচ্ছা ধরেন আমি যখন পেজটা লোড করলাম, এগুলো অ্যানিমেশন হইলো আমি দেখতে পারলাম, বাট নিচের এগুলো যদি অ্যানিমেশন হয়ে যায় পেজ লোড হওয়ার সাথে সাথে, আমি কি এখন স্ক্রল করলে আর দেখতে পারবো? ওই অ্যানিমেশনটা কি ভিজিটর দেখতে পারবে? না, পারবে না। না। তো অ্যানিমেশনটা হওয়ার কথা কখন, যখন স্ক্রল করে এটা আসবে তখন আসবে অ্যানিমেশন, যখন স্ক্রল করে এখানে আসবে এটুকুর অ্যানিমেশন হবে নাকি? এটাকে বলে স্ক্রল ইনটু ভিউ। তো আমাদের কি দিব, জাস্ট প্লাস করে স্ক্রল ইনটু ভিউ।
আচ্ছা, এখানে অ্যানিমেশনটা কি হবে? অ্যানিমেশন এই যে এখানে দেখেন, অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার, যখন আসবে যখন যাবে কেমন দেখা যাবে, ফেড হবে, স্লাইড হবে, ফ্লিপ হবে। তার মধ্যে ফেড দেই, তাহলে কি হবে? ফেড যদি দেই দেখেন এরকম করে আসবে। ঠিক আছে, সো আমরা দেখবো কিভাবে। এখানে এটা প্লে করলাম, যদি স্ক্রল করি, এই যে এটা ফেড হয়ে আসছে না? এখানে আমি যদি, আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছিল কোনো কারণে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন যাচ্ছে। জি আচ্ছা, দেখা ইন্টারেকশনটা যাচ্ছে। দেখতে পাচ্ছিলেন কি এখানে যতটুকু দেখাইছে ফেড ইন? না ভাইয়া, একটা পেজে গেলেন তারপরে যে না দেখা যায় না, আচ্ছা, ঠিক স্ক্রল আছে, পর্যন্ত দেখা। ওকে। সো এটা ধরলাম, হ্যাঁ, ধরে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করবো। সো কোথায় যাবো? ইন্টারেকশনে যাবো। ইন্টারেকশন এখানে একটা অপশন আছে, এলিমেন্ট ট্রিগার। এলিমেন্টটা যখন আসবে, কখন আসবে? স্ক্রল ইনটু ভিউ, স্ক্রল করে যখন এটার ভিউতে আসবো আমরা, মিউট রাখতে হবে। আচ্ছা, অ্যাকশন, অ্যাকশন কি হবে? এই যে অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার, মানে আসবে বা যাবে কিভাবে। আমরা দিলাম ধরেন ফেড। ফেড মানে কি? যে প্রিভিউ করলে এরকম, স্ক্রল করে যখন আসবে এরকম হবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি একটু উপর থেকে আসি, আমি যদি স্ক্রল করে আসি, এই যে ফেড হয়েছে, বাট এত তাড়াতাড়ি হয়েছে যে দেখা যায় না খুব ভালো। তো এটার জন্য আমরা কি করতে পারি? যদি আমার কাছে মনে হয় খুব ফাস্ট হয়ে যাচ্ছে, স্ক্রল করে আস্তে আস্তে বোঝা যাচ্ছে না, তাহলে এটা ধরে ফেড থেকে এখান থেকে আমরা একটা কাজ করব, ডিলে দিব। ঠিক আছে, স্ক্রল করে আসার পরেও ডিলে হবে। ধরেন আপনার ডিলে দরকার হচ্ছে 1/2 সেকেন্ড, তাহলে দিব কি 500 ms। আর যদি 1 সেকেন্ড দরকার তাহলে 1000 ms। এমএস মানে কি? মাইক্রো সেকেন্ড। তো 1000 মাইক্রো যদি যাই তাহলে 1 সেকেন্ড আমরা পাচ্ছি, তাই না? 1/2 সেকেন্ড দিলাম, আমি 500 দিলাম। এখন দেখি এই যেরকম করে আসতেছে। So, আমরা একটু ট্রাই করে দেখি, ঠিক আছে না? জি ভাইয়া। জি ভাইয়া। শুধু মানে প্যারাগ্রাফ বা টাইটেলের ক্ষেত্রে নাকি ইমেজের ক্ষেত্রে সব সব? সব, এ টু জেড যা ধরবেন তাই দিয়েই করা যায়। পুরো সেকশন ধরেও করতে পারেন। ধর পুরো সেকশন ধরে করবো, এলিমেন্টস ট্রিগার, স্ক্রল ইনটু ভিউ, এখান থেকে অ্যানিমেশন ফেড না দিয়ে ধরেন স্লাইড দিলাম। স্লাইডটা করবে কোথা থেকে? লেফট থেকে আসবে, হ্যাঁ, রিমুভ করেন, এরকম আসবে। ঠিক আছে, সময় বাড়াই দেন। এটা কি করার সময় একদম ফুল বডি দিয়ে করতে হবে নাকি আলাদা আলাদা সেকশনে করতে হবে? প্রত্যেকটাতে আলাদা আলাদা দিবেন, একটাতে লেফট থেকে দিবেন, একটাতে রাইট থেকে দিবেন। অথবা কিছু সাইড আছে দেখবেন যত স্ক্রল করেন নিচ থেকে উঠতেছে মনে হচ্ছে সবকিছু, এরকম মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। সো ওটা দিবেন কি? ওটা দিবেন হচ্ছে ফ্রম বটম। প্রত্যেকটা সেকশন এরকম দিবেন, তাহলে কি হবে? যত স্ক্রল করবে মনে হবে নিচ থেকে সবকিছু উঠতেছে। ঠিক আছে, বেশিরভাগ সাইটে এটা ইউজ করা হয় এখন, এই যেরকম। তো আমরা যদি সবগুলোতে এটা দেই তাহলে দেখেন সাইটটা দেখতে কেমন হয়। এগুলো কিন্তু আমাদের কোর্সের কন্টেন্ট না, বাট এটা হচ্ছে ক্লায়েন্টের কাজে লাগে, এই জন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, কারণ ইন্টারাকশন অ্যানিমেশন এগুলো কিন্তু বোঝানোটা টাফ স্টুডেন্টদের, কারণ আপনাদের হচ্ছে আপনারা একদম বেসিক থেকে স্টার্ট করছেন, তাই না? তো একটা প্ল্যাটফর্ম কি আদৌ কোনোদিন 2-3 মাসে শেষ করা সম্ভব এ টু জেড? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, এটা তো পসিবল না ভাইয়া। কোনোদিনও পসিবল না, বাট আমি তো ট্রাই একটা করতেছি ল্যান্ডিং আপনাদেরকে মার্কেট প্লেসের জন্য রেডি করার জন্য। ঠিক আছে, এই জন্য আমার যদি মাঝখানে কিছু মনে আসে আমি কিন্তু এটাই দেখাই দিই। এটা যদি কেউ আবার মনে করেন না কি দেখায় না দেখায়, কোর্সের একটা দেখাচ্ছিল স্লাইডার, তা বাদ দিয়ে আবার এটা দেখাচ্ছে, তাহলে আসলে প্রবলেম। কারণ আমি চাচ্ছি আপনাদের যাতে ভালো হয়, বিষয়টা কিন্তু আমার জানা আছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা কিন্তু খুঁজে পাবেন না খুব ভালো, পাইলেও বুঝবেন না, তাই না? কারণ ওয়ে জি অফ জি। টিচিং সবার জন্য সেম না। আপনি দেখা গেল ওয়েফ্লো ইউনিভার্সিটিতে কিছু কোর্স আছে, বাট ওই টিচিং আপনি দেখবেন যে আপনার কাছে খুব কনফিউজিং লাগবে সবকিছু। ঠিক আছে, কারণ ওরা যে ল্যাঙ্গুয়েজ টার্মস ইউজ করতেছে, ওরা টার্মস ইউজ করতেছে কেন? আপনাকে ধরে নিচ্ছে যে আপনি একটা ফুল স্ট্যাক ডেভেলপার অলরেডি, দেন আপনার সাথে তারা ওই কোর্সটা শেয়ার করতেছে। ঠিক আছে, কারণ ওই ফ্লো থেকে ওরাই বলতে মানে ভাবতেছে আপনি হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে এই কোর্সটা করতেছেন, এই জন্য ওইভাবে। কিন্তু আমি আপনাদেরকে ট্রিট করতেছি কিভাবে? আপনারা একদম কিছুই জানেন না, এন্ড আমি আপনাদেরকে শিখাই নিচ্ছি সবকিছু। এই কারণে কিন্তু বিগিনার অনেক থেকে আর বেসিক জিনিস আমি ধরে দেখাই দিই। ঠিক আছে, ঠিক আছে। কারণ আমি এখানে বলতে পারতাম, আমি সরাসরি বলতাম ফ্রম বটম, এখানে আমি মাইক্রো সেকেন্ড দিয়ে দিলাম, বাট মাইক্রো সেকেন্ডটা কি এটাও কিন্তু আমি বলে দিই আপনাদেরকে, তাই না? সো এগুলো মাথায় রাখবেন আপনারা, কারণ আপনাদের এগুলো জানা নাই, মাইক্রো সেকেন্ড কি, পার্সেন্ট কি, অফসেট কি, তাই না? এই জন্য আমি সহজ টার্মগুলো ইউজ করি। বাট প্রফেশনাল লাইফে যখন যাবেন হয়তো বা ক্লায়েন্টের সাথে কাজ করার সময় আপনি দেখবেন যে এটাকে বলতেছে মাইক্রো সেকেন্ড, এমএস বলতেছে, স্লাইড বলতেছে, পেইড বলতেছে, তখন আপনি চিন্তা করতে পারেন আমার মেন্টর কেমন ছিল। আমার মেন্টর এগুলারে বলছে নিচ থেকে আসবে, এইটারে বলছে অর্ধেক সেকেন্ড। আসলে এটা জাস্ট আপনাদের সাথে আমার জন্য কমিউনিকেশনটা বেটার হয়, এই কারণে আমি এই সহজ টার্মগুলো ইউজ করি ভাষার ক্ষেত্রে। ঠিক আছে,
এটা অনেকের কাছে একটু অড লাগতে পারে, এই জন্য সরি। হ্যাঁ, স্লাইডার যেটা দেখাইছেন এর থেকে আর অধিক কিছু জানা যাবে না, এটাতে আর করা যাবে স্লাইডার না। নিয়ে আমি শুরু করিনি, আরো অনেক কিছু দেখাবো আপনাদের, একটা স্লাইডার ফুল বানাই দেখাবো আমি, জাস্ট স্লাইডার মাঝখানে মনে পড়লো এই জন্য আমি এটা দেখাচ্ছি আগে আপনাদেরকে। কারণ এলিমেন্টস ট্রিগারটা ভুলে গেলে পরবর্তীতে দেখা যাবে যে এই টাইপের সাইড আপনাদের বানানো হবে না। ঠিক আছে, আমার স্লাইডার নিয়ে স্যার আবার আসছি। ইন্টারাকশন ভাইয়া, ইন্টারাকশনে আমারটাই আসতেছে না, স্কল নাও। আচ্ছা ওয়েট, তারপরে স্কল নাওয়ার পর কি আসছে ওটা, ফর্ম বাটন, এগুলো তো আমি পাচ্ছি না। এখানে এইখানে এটা দেন, স্ক্রল ইনটু ভিউ। হ্যাঁ ওটা, ওটা দিলাম। হ্যাঁ, ওটা দেওয়ার পর প্লাস দেন। আচ্ছা এটা আসছে, এটা আসছে। এখানে ক্লিক করেন, সিলেক্ট অ্যান অ্যানিমেশনে ক্লিক করে এখানে দেখেন এগুলো আছে সব। এটা আসতেছে না, এটা আসতেছে না। অবশ্যই আসবে, এখানে আসেন। স্ক্রল একটু ভিউটা আসে, আর তারপরে তো পাচ্ছি না। এখন কি আসছে, এটা আসে নাই? জি না, স্ক্রল ইনটু ভিউ আছে। তাহলে ক্লিক করতে পারেন না আসলে। আপনি আবার প্রথম থেকে করেন, এটা কেটে দেন বা অন্য কিছু ধরেন। এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এলিমেন্টস ট্রিগার। ক্লাস এখন, জি জি ওটা স্ক্রল দেখতে ইনটু ভিউ, পাচ্ছি। স্ক্রল ইনটু ভিউ ক্লিক করলে এটা আসবে 100%। স্ক্রল ইনটু ভিউ, হ্যাঁ হ্যাঁ এটা আসতেছে। এখন এখানে ক্লিক করেন, এই যে দেখেন পেজ শোন স্লাইড আছে। ক্লিপ। ও ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এখন পাচ্ছি। আচ্ছা, যাই হোক, এখন পয়েন্ট হচ্ছে স্ক্রল ইনটু ভিউতে আমরা এটাতে আবার সেম কাজ করব। তো আমরা জাস্ট দেখানোর চেষ্টা করতেছি যে নিচ থেকে আসতেছে এরকম অ্যানিমেশন দিয়ে আমরা সাইট কিভাবে তৈরি করতে পারি। তো এটাও দিলাম আমরা, এটার ক্ষেত্রেও সেম দিব। ফাইন। সো এখন যদি আমরা সাইটটা ভিজিট করি এরকম, ঠিক আছে, বাট এটা একটু ফাস্ট হয়ে যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে আসলে অ্যানিমেট করে আসতেছে কিনা, তাই না? তাহলে কি করতে হবে বলেন তো? টাইমটা আরো বাড়াই দিতে হবে। এটা একটু বাড়াই দিতে ইন্টারেকশনে হবে। গিয়ে, ইন্টারেকশনে গেলে আমরা দেখতে পারবো স্ক্রল ইনটু ভিউতে একটা অ্যানিমেশন অ্যাড করা আছে, সেখানে ক্লিক করবো, এখান থেকে টাইমটা বাড়াই দিবো। এটা 500, ঠিক আছে। এটা তো সেম 500 দিব, আর একটু বেশি দিব এটাতে, ঠিক আছে, 600 দিলাম ধরেন, একটু বাড়াই দিলাম, খুব হালকা একটু, খুব বেশি না কিন্তু। তো এটা 100 মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ সেকেন্ডের। তো 500 থেকে 600, এটা ধরেন 700 দিলাম। কিন্তু একটু ডিলে করতেছি, কারণ অ্যানিমেশনে স্ক্রল করে ওই পর্যন্ত যাইতেও তো একটু ডিলে হবে। এখানে ধরেন 800 দিলাম, ঠিক আছে। বেশি, খুব বেশি যাওয়া উচিত না, 1 বা 1.5 সেকেন্ডের বেশি যাওয়া উচিত না। ওইভাবেই ম্যানেজ হ্যাঁ, করবেন। এরকম যদি বেশি করে তাহলে তো লোডিং নিতে একটু সময় লাগবে না? এই যে এরকম আসবে, যখন স্ক্রল করবে তখন এইভাবে আসবে স্মুথলি, ঠিক আছে। আচ্ছা, তো এটাই আবার ধরলে আমি এইভাবেও কিন্তু করতে পারি, এইভাবেও করতে পারি। ধরেন নিচ থেকে আসবে, দেন এটা লেফট থেকে আসবে, এটা রাইট থেকে আসবে। ওই সেলটা ধরবো, এখান থেকে একটা স্ক্রল ইনটু ভিউ অ্যানিমেশন দিব। এটা কি হবে, স্লাইড করে আসবে, লেফট থেকে আসবে, ঠিক আছে। এটা আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন 800 সেকেন্ড বা 850 ms পরিমাণ লেগ করবে, হ্যাঁ। দেখি এরকম। আর এটা তো, এটার সেলটাও ধরবো। হ্যাঁ, আমি কি একটা করলাম, সেলের ভিতর সেকশনটা, প্রত্যেকটা পার্ট কি আলাদা দেওয়া যাবে এরকম? হুম, এইগুলো ধরে একটা একটা করেও দিতে পারবে। সবকিছুতেই দেওয়া পসিবল, সবকিছুতেই অপশন আছে, আমি বললাম না ওয়েবফ্লোতে যা করা যায় সবকিছুতেই করা যায়। একটা একটা সেকশন ধরে দেওয়া যাবে না, হবে না? কি ধরে? একটা পুরো সেকশনটা ধরে দিলে এতক্ষণ হবে না? আমরা তাই করছি, সর্বপ্রথম যে কাজটা করছি ওইটাই সে পুরো সেকশন ধরেই করছি। সেকশন ছিল না যে। সবকিছু ধরেই করা যাবে, এখানে যা দেখতে পারতেছেন যা ইচ্ছা ধরে আপনি অ্যানিমেশন দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্রম রাইট, সেম 850। আর তাহলে কি হইলো, লাভটা হইলো কি, আমরা যদি একটু দেখি, অ্যানিমেট করলো, এটা অ্যানিমেশন হইলো, ঠিক আছে। বুঝছি না বুঝি নাই? হ্যাঁ, বোঝা গেছে। জি ভাইয়া, ক্লিয়ার। সুন্দর, তাই না? তো এরকম করে কিন্তু ক্লায়েন্ট দেখা যাবে যে আপনি অটোমেটিকলি যদি এইটা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন, তাহলে দেখবে ক্লায়েন্ট অটোমেটিকলি এটা দেখলেই খুশি হয়ে যাবে, সাইটটা অনেক সুন্দর হয়েছে। সাইটের কন্টেন্টের থেকে এই জিনিসগুলো কি করে, সাইটটাকে প্রিমিয়াম একটা লুক দেয়। সাইটটা যখন আপনি স্ক্রল করতেছেন, অ্যানিমেট হয়ে আসতেছে, সাইটটাকে অনেকটা লাইভ মনে হয়, ঠিক আছে।
তো অনেক সিম্পল সাইটকেও এটার মাধ্যমে দেখা যায় অনেক সুন্দর করে। সো অ্যানিমেশন গুলো নিয়ে একটু ঘাটবেন, আর কি কি অ্যানিমেশন আছে, গ্রো আছে, ফ্লাই আছে। তো ফ্লাইটা কেমন দেখেন, এইরকম করে আসবে। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে এখানে দেখেন পপ আছে, লাফ দিয়ে উঠবে এরকম, এই যেরকম। ঠিক আছে, তারপরে একটা হচ্ছে হচ্ছে পালস, দুই তিনবার লাফ দিবে এরকম, এই যেরকম। ঠিক আছে, তারপর ধরেন এই যে পালস গুলা কি করতে পারেন, হোভারে দিতে পারেন, অনেক সময় বাটনের ক্ষেত্রে দেই না। ধরেন এটা আমি দিয়ে দিলাম হচ্ছে জাস্ট ক্লিক করে আসবে, হ্যাঁ fine। ধরেন আমি চাচ্ছি এখানে যদি কেউ মাউস হোভার করে এই ইমেজটাতে, তাহলে এটাকে লাফাইতে থাকবে, হ্যাঁ। তখন কি মাউস হোভার, ঠিক আছে, এই ইমেজটা ধরে মাউস হোভার অ্যানিমেশন কি করবে এটা, এইরকম করবে, লাফাইতে থাকবে, হ্যাঁ। ওকে, এখন যদি আমি দেখি, ঠিক আছে, বুঝছি না বুঝি নাই, বাটনের ক্ষেত্রেও এটা করতে পারি কিন্তু। বাটন ধরলাম এখান থেকে, কি হবে, মাউস ওভার করলে কি ঘটবে, এখানে ক্লিক করে ধরাই দিবে, মাউস ওভার করলে ধরেন হচ্ছে এটা স্পিন করবে, এরকম, এরকম। সো মাউসটা হোভার করলে এটা হবে। সো আমি একটু প্রিভিউ করি, ঠিক আছে, হচ্ছে না, সুন্দর না? জি ভাইয়া, ভাই এটাকে একটু স্লো জি করা যায় না? ভাইয়া। এখন সময় আছে, সবকিছুরই টাইম দেওয়া আছে। সো এটারও টাইম দেওয়া আছে। সো বাটনটা পুরোটা ধরবেন, আর যেটা অ্যানিমেশন দেওয়া আছে যেটা এরকম একটা সাইন দেখতে পারবেন, এই যেরকম, ঠিক আছে, ভোল্ট সাইন, তারপরে এটাতে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করা হয়েছে। সেখানে ক্লিক করে এটাকে টাইম দিতে পারবেন, যে ডিলে, কতক্ষণ ডিলে দিলে হবে, ক্লক ওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লক ওয়াইজ হবে, এটা দিতে পারবেন। ঠিক আছে, এন্ড এটা আপনি চাইলে যদি মনে হয় যে না অন হোভারে দিব না, ক্লিক করলে ঘুরবে। ঠিক আছে, এখানে আপনি বাটনের দিয়ে দিলেন ক্লিক টু স্প্যান বা ক্লিক টু স্পিন। ঠিক আছে, যেমন আপনি দিলেন মাউস ক্লিক, এইটা দিয়ে দিলেন হচ্ছে স্পিন। এখন কি হবে, ভিজিটর এখানে আসা তো দেখতে পারবো ক্লিক টু স্পিন দিলে, মানে এটা জাস্ট ভিজিটরকে বোঝানোর জন্য, ক্লিক টু স্পিন। তো এবার মাউস নিয়ে গেলে কিন্তু কোনো স্পিন হবে না এখানে, কিন্তু এরকম। ঠিক আছে, সুন্দর না? আমি যতবার ক্লিক করতেছি ততবার স্পিন করতেছে। জি ভাইয়া। এগুলো ট্রাই করবেন, এগুলো অনেক মজার, এগুলো আপনি যত বেশি মাস্টার করতে পারেন। আর ওয়েবফ্লোতে একটা কোর্স আছে, ওয়েবফ্লো ইন্টারাকশন। সো ইন্টারাকশন, ওয়েবফ্লো ইন্টারাকশন কোর্স লিখে যদি সার্চ করেন, ওদের নিজস্ব একটা কোর্স আছে ওয়েবফ্লো ইউনিভার্সিটিতে। যতটুকু দেখালাম এতটুকুই, এটাই যা ওরা বিস্তারিত আরো দেখাইছে, হ্যাঁ। ওয়েবফ্লো ইউনিভার্সিটি ইন্টারাকশন লিখে যদি সার্চ করেন, এই যেখানে একটা কোর্স আছে, ফ্রি কোর্স, চাইলে দেখতে পারেন যদি কখনো আপনার এই বিষয়ে এই কাজগুলো শেখার একটা ইন্টারেস্ট থাকে। ঠিক আছে, এই যে খুব বড় না, ছোট ছোট কিছু ভিডিও, একটা জাস্ট বড়, এটা যেটা দেখাইছে খুব ভালো করে সবকিছু, এটা ট্রাই করতে পারেন। কি ওয়েবসাইট বলছি বলেন তো? ওয়েবফ্লো ইউনিভার্সিটিতে গেলে জি, একটা ওয়েবফ্লো কোর্স আছে, ইউনিভার্সিটি। ঠিক আছে, ইউনিভার্সিটি। আচ্ছা একটু একটু হোল্ড করেন সবাই। ওকে, তো আমরা আবার আমাদের স্লাইডারে ব্যাক করি। আচ্ছা, স্লাইডারের বিষয়টা হচ্ছে, এটা তো আমরা বুঝলাম, এখন আমাদের তো দুইটা স্লাইডারই থাকবে সবসময়, বিষয়টা এরকম না, তাই না? আমাদের স্লাইডার বেশিও থাকতে পারে। তাহলে কি করব, এই যেখান থেকে স্লাইডারটা ধরবো, ধরে সেটিং অপশনে গিয়ে এইখান থেকে প্লাস করব, অ্যাড স্লাইড। এইটা করলে কি হবে, আপনি নর্মাল একটা স্লাইডার পেয়ে যাবেন, ফাঁকা স্লাইডার। ঠিক আছে, এই যেরকম। এখন আপনার যদি মনে হয় না আমার সবগুলো স্লাইডারের তো ডিজাইন সেম, তো কন্ট্রোল জেড, একটা কেটে মানে কন্ট্রোল জেড করলাম আমি। এখন আমার মনে হইলো যে সবগুলো স্লাইডারই তো আমার ডিজাইন সেম, জাস্ট কন্টেন্ট ডিফারেন্ট। তাহলে কি করবেন, এরকম যদি হয় এই কেসে, স্লাইডার টু যেটা আছে বা স্লাইডার ওয়ান যেটা আছে, স্লাইডার টু কে ধরে কন্ট্রোল ডি প্রেস করবেন। কন্ট্রোল ডি প্রেস করলে অটোমেটিকলি স্লাইডার থ্রি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এবং স্লাইডার থ্রিটা দেখতে হুবহু স্লাইডার টু এর মতো।
এটার ডিপটাকে আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে কি হবে বলুন তো? সব চেঞ্জ হয়ে ওটাও যাবে। চেঞ্জ হয়ে যাবে। টু ডু চেঞ্জ হয়ে যাবে, তাই না? আচ্ছা আমি তো এটা রিনেম করি স্লাইডার, স্লাইডার র্যাপার ডিপ। আচ্ছা তাহলে এটার জন্য এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখন কি করতে হবে আমাকে? মাল্টিপল ক্লাস ব্যবহার হ্যাঁ, করতে হবে। কম্বো ক্লাস ইউজ করতে হবে, তাই না? তো জাস্ট এটা কম্বো দিয়ে দিলাম, ধরেন 3 নাম্বার স্লাইড বা স্লাইড 3 কম্বো লিখে দিলাম যাতে আমি বুঝতে পারি কম্বোর জন্য এটা ইউজ করছি, স্লাইড 3 কম্বো। এখন আমি যদি চাই আমি কিন্তু খুব অনায়াসে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারি। এটা তো বুঝতেছি নাকি? ওদের দিন যাচ্ছে আর নলেজ গুলা পরিপক্ক হচ্ছে, আমরা বুঝতেছি খুব সহজেই এই জিনিসগুলা। এগুলো শুরুতে অনেক কঠিন লাগতো। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা প্রবলেম আছে কিছুটা। ভাইয়া ক্লাসের ব্যাপারে আমার একটু সমস্যা ছিল। বল। আমি হচ্ছে যে একটা জায়গায় একটা সেকশনে সেম ক্লাস দিতে চাচ্ছিলাম, তো এটা দেওয়া যাচ্ছিল না, বারবার দেখাচ্ছিল যে অলরেডি এক্সিস্ট। সেম ক্লাস অলরেডি এক্সিস্ট বলতে আপনি কি কিছু নেই? এটা যদি লিখতে যান তাহলে তো অলরেডি এক্সিস্টই বলবো, ওটাই জাস্ট সিলেক্ট করে দিতে হবে। ওইখানে সিলেক্ট হচ্ছিল না। ভুল করতেছেন হয়তো কোথাও। আচ্ছা ঠিক আছে, আমার আমি শেষের দিকে একটু আমি মনে করেন, অনেকবার আমি ট্রাই করেছি। আপনি ওকে স্ক্রিন ভাইয়া। শেয়ার করে আমাকে দেখাইলেন ক্লাস শেষে। আচ্ছা সো আমাদের 3টা চলে আসলো, ফাইন। এটা গেল সিম্পল, জাস্ট এইভাবে তৈরি করে। এখন আমার যদি মাঝখানে কন্টেন্ট আসে, দ্যাটস ফাইন, আমি জাস্ট কি করব, এইখানে কুইক স্ট্যাক নিয়ে যা ইচ্ছা ডিজাইন করতে পারি। ওই যে একটু আগে ডিপ নিছিলাম আমরা, মনে আছে না? জাস্ট আপনাকে কি করতে হবে, এখানে কন্টেন্ট নিতে হবে, এখানে কন্টেন্ট নিতে হবে, কুইক স্ট্যাকটাকে 100% করে দিবেন, কারণ অটোমেটিকলি ডিপটা তো এখানে 100% ওকে দিচ্ছে না জায়গাটা। আপনি যখন 100% দিবেন সে প্রপারলি 100% নিতে পারবে, হ্যাঁ। আর এইখানে আপনি আপনার মতো এখন কন্টেন্ট ইউজ করেন, এই পাশে কিছু ইউজ করেন, ওই পাশে কিছু ইউজ করেন, যেমন ধরেন আমাদের এইটার মতন যদি আমরা বানাই করছি, ওদেরটা একটু ডিপ নিলে বেটার হতো। চলে আসলো ফুল কন্টেন্ট, ইমেজটা ধরেন এখানে দিয়ে দিলাম। আচ্ছা এখন এইটার কোনো কালার দেওয়া নেই, হ্যাঁ। আমি যদি কালার দেই তাহলে কি নিচেরটাতেও কালার হয়ে যাবে? এটাতেও কি কালার হয়ে যাবে বলেন তো? হ্যাঁ। কেন হবে না? কারণ ওটাতে কোনো ক্লাস নেম নাই, ঠিক আছে? সো আমি আমার মতন এখানে আমি ডিজাইন করে দিই। এখানে সাইজ বড় ছোট যা ইচ্ছা আমার মতো আমি করে এগুলো সুন্দর মতো আমার মতো আমি ডিজাইন করতে পারি। এখন আপনার যদি মনে হয় দুই পাশে যে অ্যারোটা এটার ভেতরে চলে আসছে, সো অ্যারো ধরে আপনি কিন্তু অ্যারোতেও চাইলেও এখানে দেখবেন যে আমাদের অ্যারো দুইটা আছে, এই দুইটাকে চাইলে মার্জিন মাইনাস করে বাইরে নিতে পারেন, অথবা দেখা গেল আপনি এটাকে ভেতরে একটু জায়গা খালি রাখতে পারেন। যেমন কুইক একটা ধরে দুই পাশে একটা পেডিং দিয়ে দিতে পারেন, এক দুই পাশে ধরেন 100 পিক্সেল করে পেডিং দিয়ে দিলেন, এরকম। তাহলে কন্টেন্ট গুলো কি হলো, মিডলে থাকলো, ঠিক আছে? সেম ওয়েতে এখানেও আপনি যা ইচ্ছা ডিজাইন করতে পারেন, এখানেও যা ইচ্ছা ডিজাইন করতে পারেন। এন্ড নতুন আরেকটা স্লাইড অ্যাড করতে চাইলে সেম ওয়েতে অ্যাড করতে হবে। এন্ড আপনার এইখানে বিষয়টা হচ্ছে স্লাইডারটা সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে অটোমেটিক স্লাইডার, তাই না? অটোমেটিক এটা স্লাইড করতে থাকবে। তো আমরা সেটিং এ গিয়ে এইখানে দেখেন একটা অপশন পাবো আমরা, অটো প্লে স্লাইডস দেখতে পাচ্ছি, এটা দিয়ে দিব, ঠিক আছে? এন্ড অটো প্লে কখন শুরু হবে, 4 সেকেন্ড পর। আমরা দিলাম না 4 সেকেন্ড পরে শুরু হবে না, 2 সেকেন্ড পরে শুরু হবে, তাহলে কি হবে, 2 দিয়ে দিলেই হবে, তাই না? 2000। আর এত সেকেন্ড চলার পরে অফ হয়ে যাবে, আমরা এরকম কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি ইনফিনিটি এটা স্লাইড করতেই থাকুক। আর যদি অ্যারো গুলা হাইড করতে চান, যে সাইড অ্যারো ইচ এন্ড এটা সিলেক্ট করে দিব, তাহলে অ্যারো গুলা হাইড হয়ে যাবে, ঠিক আছে? এটা কি হবে, এইটার কারণ হচ্ছে যেই পাশে আর নাই ওই পাশেরটা হাইড হয়ে গেছে, এই পাশে আছে, তাই না? এখন এটা 1 নম্বরে যেহেতু আছে, 1 নম্বরের লেফটে কি আর আছে কিছু?
আচ্ছা হ্যাঁ ওইখানে না, ভিডিও ডিসপ্লে এটাকে ইনফিনিটি, মানে যতবার ইচ্ছা ততবার হ্যাঁ হ্যাঁ সিলেক্ট হ্যাঁ হবে না? হ্যাঁ, আর নির্দিষ্ট করে দেওয়ার জন্য কত জাস্ট সেকেন্ড সেকেন্ড হবে দিয়ে এটা দিবেন হচ্ছে এখানে, এত সেকেন্ড পর 5,000 10,000 যা ইচ্ছা। ঠিক আছে। আচ্ছা, সো এখানে হাইট ইচ এন্ড এটা যদি না দেন তাহলে এটার হচ্ছে লুপ হবে, এখানে ক্লিক করলে লাস্টেরটা চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমাদের যে স্লাইডারের যে ন্যাপটা, এটা কিভাবে যাবে, এখানে হচ্ছে ইনভার্ট কালার, আমি কি কালার ইনভার্ট করবো, কালারটাকে উল্টা করে, যে এই যেটা এটা অনেক সময় হয়তো এই কালারটা প্রপারলি দেখা যায় না। ঠিক আছে, এটা রাউন্ডেড আছে, যে এখন গোল গোল আছে, তো রাউন্ডেড যদি উঠাই দেয় তাহলে এটা বক্সের মতন দেখা যাবে। ঠিক আছে, আর নাম্বার লেভেল যদি বন্ধ করে দেয় তাহলে জাস্ট ডট ডট দেখা যাবে। অনেক সময় ডট ডট থাকে না স্লাইডারের ক্ষেত্রে, আপনার ডিজাইন ডিমান্ড অনুযায়ী এটা যা হয়। আপনি চাইলে এগুলোকে নিচে নিতে পারেন, ধরে মার্জিন ম্যানেজ করে স্লাইডারের বাইরে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা চাইলে আপনি নিজের একটু মতো করে শ্যাডো ইউজ কালার দেওয়া করতে পারেন, যাবে না? যা ইচ্ছা দেওয়া যাবে, সমস্যা নেই। ধরুন রাউন্ডেড শেপ নিলাম, আর নিজের মতো কালার দিতে আমি জাস্ট এটাকে সিলেক্ট করব। এখন আপনি যেখান থেকে টেক্সটের কালার সিলেক্ট করেন বা কিছু ইউজ করেন, এখান থেকে দেখেন ইউজ করে দুইটা কালার আছে এখানে, ইনভার্ট কালার আর এটা। So আপনি এখান থেকে টেক্সটের কালার দিলে কিন্তু এখান থেকে কি হচ্ছে, টেক্সটের কালার এখান থেকে কিন্তু নিচ্ছে না, তাই না? এখন আপনার স্লাইডের ন্যাপটা কি হয়েছে, অটোমেটিকলি এখান থেকে অ্যাড হয়েছে। এটাকে স্লাইডের কালারটা যদি দিতে যাই তাহলে দেখা যায় প্রপারলি এই স্লাইডটা ফাংশন করে না। এই জন্য ওরা এইটার যে সরাসরি যে রিড অপশনটা অফ রাখছে, সো এখান থেকে আপনি চাইলে যদি দেখা যায় প্রপারলি দেখা যাচ্ছে না, কালারটা ইনভার্ট করে দিবেন। ঠিক আছে, আইদার এটা নাহলে এটা, দুইটা যে কোনো একটা আপনার ডিজাইনের সাথে কিন্তু সেট করবেন। বুঝতে পারছি? এর আইকনটা কি চেঞ্জ করা যাবে? অ্যারো আইকনটা চেঞ্জ করা যাবে বলতে, এটা আপনি চাইলে এখান থেকে যে একটা আইকনে দিয়ে দিছে, এখন আপনি যদি মনে হয় যে অন্য যে কোনো কিছু দিবেন, যা ইচ্ছা দেওয়া যাবে, জাস্ট এই লিঙ্কটা সেট ঠিক রাখতে হবে। এটা ঠিক আছে, অ্যারোটা কোনো লিঙ্ক না, অ্যারোটা জাস্ট দেখানোর জন্য, বাট এই পুরোটা হচ্ছে লিঙ্ক, এই পাশটা। এটা রিমুভ করা যাবে না, এটার ভিতরে যা ইচ্ছা অ্যাড করতে পারেন, অন্য আইকন এনে বা অন্য একটা ইমেজও বসাই দিতে পারেন। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ফাইন। সো এটা গেল হচ্ছে স্লাইডারের যে ব্যাপারটা। এরপরে আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, ধরেন আপনার আর একটু ডিফারেন্ট স্লাইডার দরকার হলো, যেটা হচ্ছে ওয়েব ফ্লোর একদম মেইন যে ওয়েবসাইটটা আছে webflow.com, এখানে গেলে আপনি দেখতে পাবেন এটা ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করতেছে। ড্যাশবোর্ডে রিডাইরেক্ট আমি নিব না, আর এরপরে ভিডিও দিয়ে দিলাম, এটা ড্যাশবোর্ডে রিডাইরেক্ট না করে। আচ্ছা, এটা ফোর্সফুলি রিডাইরেক্ট করতেছে। এই যে আরেকটু ছিল। আচ্ছা, এই যে এইখানে একটা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন? এখানে দেখা যাচ্ছে। এটা বলা হচ্ছে লোগো স্লাইডার। এরকম কোনো কিছু দরকার হইলে আপনাদের একটা সুন্দর ট্রিক শিখাই দিই, হ্যাঁ। এক্ষেত্রে তো লোগো, ভাই অনেকগুলো লোগো, লটস অফ লোগো লাগছে এখানে। হুম হুম, বা আপনি কম দিয়েও করতে পারেন, আপনি যদি মনে হয় কম দিয়ে আপনার হবে, আপনার ক্লায়েন্টের অল্প কিছু লোগো থাকলে হতে পারে। লোগো স্লাইডার কি লিখবেন, মেড ইন ওয়েবফ্লো। কি বলছি? লোগো স্লাইডার এটা মেড কিন্তু ইন। খুব ইম্পর্টেন্ট একটা লেসন। এটা সবসময় মাথায়, এটা যদি আপনার জানা থাকে, কঠিন থেকে কঠিন প্রজেক্ট আপনি খুব ইজিলি করতে পারবেন। জাস্ট এখন থেকে একটু খেয়াল করেন কি দেখাচ্ছি। যা দরকার আমার, তার শেষে জাস্ট লিখছি কি, মেড ইন ওয়েবফ্লো, কিন্তু সুপার একটা ট্রিক্স। আচ্ছা, ধরেন আমি এটাতে গেলাম, এই দিকটা মেড ইন ওয়েবফ্লো, দেখবেন মেড ইন ওয়েবফ্লো লেখা আছে কিনা, webflow.com/মেড ইন ওয়েবফ্লো আছে কিনা। এখানে দেখেন লোগোর স্লাইডার পাবেন, আপনি একটু ডিটেলস দেখেন। লোড হোক। আচ্ছা, এটা স্লাইড করতেছে না, তাই না? নর্মাল পেলাম। তো আরেকটা দেখি আমরা, তো ব্যাক করি, এখানে আরেকটা লিঙ্ক আছে, এই যে এখানে অ্যানিমেটেড মুভিং লোগো। ঠিক আছে, সো এখানে দিলাম হচ্ছে লোগো স্লাইডার, না হলে মুভিং লোগো পাইলাম, লোগো স্লাইডার যে ওয়ার্ডটা আছে এখানে,
এরকম লাগে না আমাদের? জি। এটা যদি দেখেন এরকম লাগে, and এইখানে এইটা জাস্ট মেক শিওর করবেন, এখানে কি লেখা আছে? Clone in Webflow. ক্লোন। ক্লোন। ক্লোন ইন ওয়েব ফ্লো, এই অপশনটা পাইলে তার মানে বুঝবেন এটা আপনি ক্লোন করতে পারবেন। দেখেন এইখানে হচ্ছে ট্রিক্সটা। আপনার ওয়েব ফ্লো অ্যাকাউন্টে গিয়ে দেখবেন, ড্যাশবোর্ডে গিয়ে এখানে কয়টা অ্যাকাউন্ট আছে, মানে কয়টা ওয়েবসাইট আছে। আপনার এখানে ধরেন একটা ওয়েবসাইট যদি থাকে তাহলে ঠিক আছে, মানে আপনার জাস্ট ফাঁকা স্লট লাগবে। এখন আপনার এখানে একটা, যদি দুইটা থাকতো তাহলে এখানে কাজ হইতো না, আপনি অন্য একটা অ্যাকাউন্ট করে নিতেন, অন্য একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে ওইখানে করতেন। ওখানে একটা আগে ওয়েবফ্লো অ্যাকাউন্ট করে নেবেন, দেন এই লিঙ্কটা নিয়ে যাবেন ওইখানে, নিয়ে ওইখানে ওপেন করবেন, করে ওই ওয়েবফ্লোতে লগ ইন থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন ক্লোন ইন ওয়েবফ্লো। বুঝতে পারছি? ক্লিক করেন। জি। আর এটা বাইরে শেয়ার করবেন না, ঠিক আছে? এটা যদি মিস ইউজ হয় তাহলে কিন্তু এই অপশনটা অফ হয়ে যেতে পারে, সম্ভাবনা কম, তারপরেও দেখা যায় মিস ইউজ হলে তো অনেক কিছুই হয়, বিশেষ করে আমাদের কান্ট্রি গুলোতে প্রচুর মিস ইউজ হয় এই সব জিনিসগুলো। এটা কিন্তু খুবই প্রফেশনাল একটা ডিজাইন, আপনি কিন্তু ফ্রিতে আপনাকে নেওয়ার আগে ট্রিক্স দেখাই দিচ্ছি। ওকে, সো এখন কি করবেন, এখান থেকে ক্রিয়েট সাইট ক্লিক করবেন। ক্লোনে ক্লিক করার পর আমার যেহেতু সাইট একটা খালি আছে, আমি সাইট করতে পারবো এখানে, যদি না থাকতো অন্য ওয়েবসাইট অন্য সিঙ্কে আমি করতাম, ঠিক আছে? এখন ক্লিক করলাম, আমার জাস্ট কি লাগবে, এই ডিজাইনটা লাগবে। এই পর্যন্ত অনেকেই হয়তো করতে পারে, বাট এর পরের যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে crucial। এখানে কি করবেন এটা হচ্ছে বুঝার বিষয়। আপনাদেরকে দুইটার বেশি পেজ নেওয়ার ট্রিক্স দেখাইছিলাম। জি না, না ভাই। দেখেন নাই তবে বলতেছি আমরা তো মনে করেন দুইটা ওয়েবসাইটের জন্য, পেজ ক্রিয়েটের জন্য দুইটা নিয়েছি, এখানে কি এগুলো রিমুভ করা যাবে বা ডিলিট করা যাবে? দেখাচ্ছি দেখাচ্ছি। আচ্ছা, সো এখন আমাদের স্লাইডার কোনটুকু, এটুকু না? জি ভাইয়া। আচ্ছা, সো ট্রাই করবেন এটা ফুল সেকশনটা নেওয়ার ট্রাই করবেন। তো দেখেন এটা তো আবার পুরো জায়গা হয়ে গেল, তাহলে এইখান থেকে ঠিক আছে নাকি? আপনি এটা কন্ট্রোল সি দিয়ে জাস্ট কপি করবেন। ওকে, কতটুকু কপি করছি, যতটুকু, এই যতটুকু সেকশন আমার লাগবে, ট্রাই করবেন সেকশন পর্যন্ত রিচ করার। এখানে যান, আপনার বডিটা সিলেক্ট করেন, কন্ট্রোল ম্যাজিক দেখেন তো আসছে কিনা। এটা উপরে নিয়ে যান, যেখানে ইচ্ছা নিয়ে যান, বাইরে রাখেন, আলাদা রাখেন। হ্যাঁ, রাখলাম এখানে। প্রিভিউ করেন, জাস্ট মেক শিওর করে এটা কাজ করতেছে কিনা। করতেছে কি? করতেছে। এখন আপনাকে কি করতে হবে, কি করতে হবে চেঞ্জ বলেন? করে দিতে হবে লোগোগুলো। কন্টেন্ট গুলো এগুলা চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ কন্টেন্ট করে দিতে হবে। গুলো, ইমেজ গুলো চেঞ্জ করে খুব দিতে হবে। কঠিন। আচ্ছা ভাই, এগুলো কি ইমেজ? ইমেজ, অবশ্যই ইমেজ। খুব কঠিন কি? আচ্ছা, এটার ক্ষেত্রে আমার একটা রেকমেন্ডেশন হচ্ছে কখনো উইথ ইউজ করবেন না। ওরা এখানে যদিও উইথ ইউজ করছে, এটা আমার একদম পছন্দ না। কারণ দেখেন একটা ছোট, একটা বড়, একটা চ্যাপ্টা, একটা লম্বা এরকম দেখা যায়, তাই না? এক্ষেত্রে উইথ দিয়ে দিবেন 100%। ওকে, হাইট দিয়ে দিবেন হচ্ছে লিমিটেড। ধরেন হাইট চাচ্ছেন আপনি হচ্ছে 50 পিক্সেল। সব সমান হয়েছে না দেখেন তো, এক সমান হয়েছে না? জি ভাই। দেখতে সুন্দর লাগে কিনা দেখেন। হাইট এই হাইট দুইটার মধ্যে দেওয়ার পার্থক্য আছে সময় না? যত বড়ই হোক লোগো, বাট দেখতে কিন্তু সুন্দর লাগতেছে নাকি? একটুটুকু জায়গার ভিতরে জায়গা হয়ে গেছে। একটু আগে কি ছিল, একটা বড়, একটা ছোট, একটা চ্যাপ্টা, একটা লম্বা, অনেক কিছু ছিল। এটা তো বোল্ড টেক্সট, এটা নর্মাল টেক্সট, যেটাই হোক বাট দেখতে সুন্দর লাগতেছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন একটা ক্রিয়েটিভ স্লাইডার বানাবেন, একটা প্রাইসিং টেবল বানাবেন, একটা অ্যানিমেশন কিছু একটা বানাবেন। ওকে, এখন আপনার মাথায় আসলো যে এটা কিভাবে বানাবো, অনেক অ্যানিমেশন, অনেক কিছু, খুব কঠিন। এখন এই যে যে সাইটটা, আপনার তো আর এই সাইটটা দরকার না, এটা রিলোড করেন, ড্যাশবোর্ড একটা সাইট আসলে একটু আগে যেখান থেকে কপি করছি। যত ক্রিয়েটিভ, যত কঠিন সেকশনই হোক, আপনি কিন্তু এই ওয়েতে করতে পারবেন। এটা যদি আপনার জানা থাকে, আপনি ওয়েবফ্লোতে বস, ঠিক আছে? এন্ড
শুধুমাত্র জি ভাইয়া বুঝলাম ক্লায়েন্টের সাইড জিনিসটা। কেন, আপনি ওদের ওদের কাজগুলো দেখে শিখতে পারবেন না? আপনার তো পুরো কন্ট্রোল চলে আসলো আপনার কাছে। ধরেন কিছু কিছু পারেন, বুঝতেছেন না, একটা স্যাম্পল নিয়ে এসে এখন কি ওদের এই জিনিসটা দেখলে আপনার একটু মাথায় আইডিয়া আসবে না কিভাবে করছে? এই দেখেন, এটা ইন্টারেকশন দিয়ে করছে, তো মূল যে ডিপটা এটা ধরছে, একটা ইন্টারেকশন সেট করছে এখানে। এই যে স্ক্রল ইন্টারভিউ, লোগো স্লাইডার, স্ক্রল ইন্টারভিউ, তো এটা একটা স্লাইডার অ্যাড করছে তারা। এখন পয়েন্ট দেখেন আমার কাছে, এটা আমি ডিলিট করে দিলাম, একটা সাইড যেটা ছিল ওটা তো দরকার নাই, আমি তো কপি করে নিয়ে গেছি, তাই না? নেট এই কেউ আবার কালকে গিয়ে এটা দিয়ে আবার ভিডিও শুরু করে দিয়েন না যে দেখেন নতুন ট্রিক্স ওই ফ্লোতে কি করা সম্ভব। আমাদের তো আবার অভ্যাস আছে ফ্লো, আর ক্লাসের ভিতরে থাকবে, সো এত লম্বা ক্লাস যে দেখবে তার হয়তো এই ট্রিক্সটা শেখা উচিত, বাট এত লম্বা ক্লাস কেউ দেখে না, একটু খুব কম মানুষই আছে যে পুরো ক্লাসটা দেখে। আচ্ছা, এই দিন ফ্লো তো কমন। আমার কি লাগবে, ধরেন না কি বানায় দেখাবো আপনাদের, বলেন। কঠিন কিছু বলেন, ধরেন প্রাইসিং টেবল, হ্যাঁ। এই যে ওয়েবফ্লো.com, অ্যারো থাকবে, মেড ইন ওয়েবফ্লো থাকবে, তার মানে ঠিক আছে, এটাতে যাব। অথবা একটা সিঙ্ক কি রাখতে পারেন যেটাতে জাস্ট খালি ক্লোন করে নিবেন, অন্য সিঙ্ক থেকেও কপি করে আনা যাবে, সমস্যা নেই। এই সিঙ্কে আপনি কাজ করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে পেস্ট করবেন, কাজ করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে প্রাইসিং টেবিল, বড় বড় বিশাল প্রাইসিং টেবিল আছে, তাই না? এই যে একটা ক্রিয়েটিভ প্রাইসিং টেবিল ফর্ম, এই যে একটা প্রাইসিং টেবিল, এটা নেই, হ্যাঁ, এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, বাট জাস্ট কনফার্ম হইতে হবে এটা ক্লোনেবল কিনা। এই যে এখানেও সাইন থাকবে, এই যে এখানে ওই যে সাইনটা থাকবে, এই যে দুটা বক্সের সাইনটা, তাহলে বুঝবেন এটা ক্লোন করা যাবে। ঠিক আছে, সুন্দর না? আর এরকম একটা সেকশন যদি জি ক্লায়েন্ট আপনাকে করতে দিত, আপনি কি এত পারতেন? বলেন, এই বাচ্চা কে পারতো? ম্যানুয়ালি করতে অনেক সময় লাগবে, অনেক সময়। বা এরকম পারফেক্ট কি হবে? পারফেক্ট তো হবে না, এটা হবে আর না, কি। অনেক কিছুই মিসিং থাকবে, তাই না? আমরা ওই স্টেজে যাই না এখনো। ঠিক আছে, 2 3 4 5 বছর কাজ করলে হাতে অথবা এতটুকু ফ্লুয়েন্সি আসবে যে যেটা দেখাবে ওইটাই আমি করতে পারবো। বাট এখন আমি মার্কেট প্লেসে ওই শিখে 2 3 4 বছর শিখে তারপর মার্কেট প্লেসে আমার জন্য ওয়েট করবে না, আমাকে ট্রিক্স এন্ড টিপস ফলো করতে হবে, যেটা ফলো করে 3 মাসের কোর্স ফলো করছি আমরা ওয়েব ফ্লোতে সাকসেস পাওয়ার জন্য। এটা আদতেও কিন্তু ওয়েব তবে ফ্লো কমপ্লিটলি কোনোদিনও শেষ করা সম্ভব না, বাট আমি এখানে তো প্রাইসিংটা যেই দেখেছেন জিনিসগুলো যদি আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি আপনি ফলো করতে পারেন, অফকোর্স আপনি ভালো কিছু করতে পারবেন। এই যে জিনিসগুলো দেখাচ্ছেন ওইটা কি ফোটার মধ্যে হয় এরকম, কিসের মধ্যে? মানে একদম নিচের মধ্যে ফোটা যেটা থাকে ইচ্ছা, ওইটাও যা এরকম, ইচ্ছা ওয়েবসাইটে যা আছে সবকিছুর মধ্যেই হয়। ইভেন ওটা যদি এরকম কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্টটা হচ্ছে আনলিঙ্ক করে নিবেন, কারণ সাইট তো এখন আপনারই, আপনি ক্লোন করে আপনার কাছে নিয়ে আসছেন না সাইট এটা। এখন যদি কম্পোনেন্ট করা থাকে, ধরেন একটা ফুটার নিবেন, ফুটারটাকে কম্পোনেন্ট করা, এন্ড কম্পোনেন্ট তো কপি করা যাচ্ছে না, কন্ট্রোল সি দিলে দেখবেন কম্পোনেন্ট কপি হয় না। যেমন ধরেন, দেখেন ডিলিট দিস, এটা নামই ডিলিট দিই, মানে জাস্ট ওর একটা দিয়ে দিছে এখানে, ক্রেডিট দিয়ে দিছে, আপনি চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারেন। ধরেন এটা কম্পোনেন্ট হিসাবে যদি সেভ করা থাকে, আপনি কিন্তু আর কপি করতে পারবেন। প্রাইজিং টেবিল, এখন এটা কিন্তু এই যে কপি করবেন, এখানে এনে পেস্ট করবেন, দেখবেন কিছুই আসবে না। ঠিক আছে, আর সেই ক্ষেত্রে কি করবেন, সিম্পলি এটাকে এখান থেকে আনলিঙ্ক ইন্টেন্স করে দিবেন, করে তারপর কপি করে নিয়ে যাবেন, বুঝতে পারছি? কন্ট্রোল সি, এখান থেকে আমরা, এটা জাস্ট বেস সেকশনটা আসছে, কিছুই এরকম আসেনি। ভাইয়া বুঝিনি, ওইটা বুঝিনি কিরকম কপি করতে বলছেন ওটা বুঝিনি। কন্ট্রোল সি, কপি কিভাবে করেন, কপি এইভাবে, কন্ট্রোল সি, বডি ধরবেন, কি কন্ট্রোল ভি। না কি একটা আনলক, এইটা কি, এটা কি আপনাদেরকে হেডার ফুটার দেখায়নি? আপনাদেরকে হেডার ফুটার দেখায় নাই? হ্যাঁ হ্যাঁ ওইটা তো পারবো, তো এটাই তো বলছি, না ওইটা তো প্র্যাকটিস প্রপার করতে হবে, প্র্যাকটিস করলে এটা মাথায় থাকতো ইন্টেন্স কি বলতেছি বা কম্পোনেন্ট কোনটাকে বলতেছি। ঠিক আছে, প্রপার প্র্যাকটিস করতে হবে কিন্তু। আচ্ছা, এটাকে আমি উপরে উঠাই নিলাম, ধরেন যে কোনো একটা জায়গায়, কারণ আমি যে নামটা বলবো এই নামটা বুঝতে হবে, যদি ওই ক্লাসটা হয়ে থাকে তাহলে অবশ্যই ওই নামটা মাথায় থাকার কথা। চলে আসছে না? দেখেন তো, আমার সাইটে পেয়ে গেলাম না? এখন কি করতে হবে? হ্যাঁ। কালার এন্ড কন্টেন্ট চেঞ্জ করতে হবে, এই তো।
আর কোনো কনফিউশন আছে? হুম, ট্যাব দিয়ে করছে, সেই যে ট্যাব, তো এই যে সেকেন্ড ট্যাব থার্ড ট্যাব যেটা সিলেক্ট করবেন ওটা এডিট করবো। ট্যাবটা ধরেন, এডিট, সেকেন্ড ট্যাবটা সিলেক্ট করেন, এখন সেকেন্ড ট্যাবের কন্টেন্ট চেঞ্জ করেন সবকিছু। থার্ড ট্যাব সিলেক্ট করেন, এটার কন্টেন্ট চেঞ্জ করেন সবকিছু। ফোর্থ ট্যাব সিলেক্ট করেন, এটার কন্টেন্ট চেঞ্জ করেন সবকিছু। বুঝলাম? জি ভাই। বলেন, এইটা দেখার পরে আর কি ওয়েব ফ্লো ডিজাইন নিয়ে কি ভয় থাকার কথা? ভয় আছে আপনাদের এখন নাকি? আর একটু টাইম লাগবে। আপনাদেরকে লাখ টাকা টিপ শিখাই দিলাম, তারপর আপনারা খুশি হন নাই। ঠিক আছে, আর টিপ শিখাবো না, জাস্ট বেসিক কন্টেন্টের ক্লাস আপনাদের কন্টিনিউ করবো। স্যার খুশি হ্যাঁ, হয়েছে অনেক আলহামদুলিল্লাহ, খুশি হয়েছে আপনার স্যার। জন্য দোয়া করি। টিউটোরিয়ালটাকে অনেক মানে প্রজেক্ট করার জন্য অনেক হেল্পফুল অনেক হবে হেল্প এটা। করবে, একটা রাইট? কোশ্চেন প্রত্যেকটা ছিল। প্রজেক্টেই দেখবেন কোনো না কোনো সেকশনে এটা কাজে লাগতেছে। বিশেষ করে কুইক কাজ যেগুলো করে দেবেন। কালকে $120 একটা কাজ করছি, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগছে আমার। আমি একরকম টেমপ্লেট সিলেক্ট করেছি 4-5টা, ওই টেমপ্লেট গুলো থেকে নিয়ে নিয়ে ক্লায়েন্টকে ডিজাইন করে দিয়েছি। ক্লায়েন্ট তো মহা খুশি। ক্লায়েন্ট বলতেছি দ্যাটস গ্রেট, তুমি জাস্ট আমার এখানে এখানে আমার ইমেজ দিয়ে দাও, এখানে একটু চেঞ্জ করে দাও। চেঞ্জ করে ডেলিভারি করে দিচ্ছি, ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করে দিচ্ছে। ইজি অ্যাজ দ্যাট। ঠিক আছে, সব প্রজেক্ট এরকম হবে না, একদম ডাল ভাত হবে সব প্রজেক্ট, বিষয়টা তা না। অনেক প্রজেক্ট কমপ্লেক্স থাকবে, আপনাকে হয়তো রাতের পর রাত ওটা নিয়ে অনেক ঘাটাঘাটি করে খুঁজতে হবে, দেখতে হবে কিভাবে করতে পারে। বাট কিছু প্রজেক্ট আপনি যদি এরকম ট্রিক্স জানা থাকে, যেমন এই যে এইটা, এরকম একটা সেকশন ক্লায়েন্ট চাইতেই পারে যে এরকম একটা প্রাইসিং সেকশন করে দাও। আমি জাস্ট গুগল সার্চ করে এটা নিয়ে আসলাম, ওর কন্টেন্ট চেঞ্জ করে দিলাম, ক্লায়েন্ট অফকোর্স খুশি হবে। ক্লায়েন্টের যদি যদি কোনো ট্যাব পছন্দ হয় তাহলে অবশ্যই এটা পছন্দ হবে। আর যদি ক্লায়েন্টের ট্যাবই দরকার না হয় সেটা বিষয়টা আলাদা। ট্যাব যদি লাগে, আপনি এরকম এরকম ট্যাব ওইখানে পাবেন, এত সুন্দর সুন্দর ডিজাইন, যে কোনখানে কোনোটা ক্লায়েন্টের অবশ্যই অবশ্যই পছন্দ হবে। আচ্ছা, এরপরের যে বিষয়টা আজকে শিখবো আমরা সেটা হচ্ছে লাইট শট। লাইট শটটা কিরকম আমি যদি দেখাই একটু। লাইট শট হচ্ছে একটা ওয়েবসাইটে ধরেন একটা গ্যালারি গ্রিডের মতন, হ্যাঁ, ধরেন এরকম অনেকগুলা আপনার এখানে অপশন আছে। সো আমি কি করতে পারি, লাইট শটটা বানাইতে পারি এরকম। তো এটা সিলেক্ট করলাম, যে কোনো একটা সেল সিলেক্ট করবো, ধরো এই দুইটা সেল মিলে একটা সেল হবে। তাহলে এই সেলটা সিলেক্ট করে এই পাশের সেলে নিয়ে গেলে অ্যারো দেখতে পাচ্ছি, ক্লিক করলে মার্জ হয়ে যাবে যেরকম। এটা মার্জ করলাম, আর এটা মার্জ করবো। তো এটা ক্লিক করলাম, এটাতে ক্লিক করে যে কোনো একটা, এটা ক্লিক করলে এই পাশে মাউস নিয়ে গেলে দেখাবে, এটা ক্লিক করলে এই পাশে মাউস নিয়ে গেলে, এই যে সাইডে মাউস নিয়েছে এই অ্যারো, মার্জ করলাম। তো এটা মার্জ করলাম, এটা মার্জ করলাম, এখন এটা মার্জ করে দিই। এটা বুঝছি কি? এখন এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, জি সেলগুলো কি করলাম, মার্জ করে সেট করলাম। বুঝছেন আছে? হ্যাঁ হ্যাঁ। বা যে সেল গুলো মার্জ করছেন সেগুলো কি একটা হয়ে গেছে? হ্যাঁ, দুইটা মিলে একটা হয়ে গেছে। দুইটা সেলকে মার্জ করা যায়, তিনটাকেও মার্জ করা যায়। এটা সিলেক্ট করে আবার যদি এখানে মাউস নিয়ে যান, এটা ক্লিক করলে এটা মার্জ হয়ে যাবে। বুঝছেন না, বোঝেন নাই? বুঝছি। ওকে। ক্লায়েন্টের কাছে এতটুকু গুরুত্বপূর্ণ হইতে হবে যে আপনার জন্য সে একটা প্ল্যাটফর্ম ইউজ করে। ক্লায়েন্ট কখনো হোয়াটসঅ্যাপ ইউজ করতো না, সোশ্যাল আমার সাথে কমিউনিকেশন রাখার জন্য আমাকে জিজ্ঞেস করছে আমি কোনটাতে বেশি সময় অ্যাক্টিভ থাকি। আমি বলছি হোয়াটসঅ্যাপ। ও নিজে হোয়াটসঅ্যাপ খুলে এখন সে হোয়াটসঅ্যাপ ইউজ করে। ঠিক আছে, সো ক্লায়েন্টকে আপনি ভালো সার্ভিস দিলে ক্লায়েন্ট কিন্তু আপনার জন্য সর্বোচ্চটা করবে, কারণ আপনার থেকে সে বেনিফিট পাচ্ছে, তাই না? ক্লায়েন্ট আমাকে ধরেন মান্থলি $450 কেন পে করতেছে? সে আমার কাছ থেকে $1000 আর্ন করতে পারতেছে দেখেই না, তাই না?
তো বিষয়টা হচ্ছে তাকে ওরকম কোয়ালিটি আউটপুট দিতে হবে। কোয়ালিটি আউটপুটের জন্য যা যা শিখাচ্ছি প্রত্যেকটা বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন, আপনি নিজে অনেক ভালো করতে পারবেন। আচ্ছা, সেল তো মার্কস করা বুঝলাম। এখন আমি কি করবো, মার্কসের সেলের মধ্যে এখানে একটা ইমেজ, এখানে 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 ইমেজ ইউজ করবো কিছু। এখন আমি চাচ্ছি ইমেজ গুলাতে কেউ যদি ক্লিক করে, ক্লিক করলে একটা লাইট বক্স ওপেন হবে। লাইট বক্স ইমেজ গ্যালারি। আমি যদি এখানে একটু দেখি আছে কিনা, যেরকম কারণ এখানে ক্লিক করলাম, আসলো। নেক্সট যাওয়ার অপশন নেই। সো সবগুলো লিঙ্ক থাকা দরকার যাতে এই পাশাপাশি যাওয়া যায়। আহ, এই যে অ্যারো আছে, হ্যাঁ এই যে অ্যারো আছে। ইমেজ গুলা কি ইন্টারলি কানেক্টেড না? এগুলা যে কোনো একটা ওপেন করলে এটার আগেরটাও চেক করা যায়, পরেরটাও চেক করা যায়, তাই না? তো এটাকে বলতেছে হচ্ছে এই যে যেটা ওপেন হলো এটা হচ্ছে লাইট বক্স, এন্ড লাইট বক্স গুলো আবার কি কানেক্টেড থাকাটা ইম্পর্টেন্ট। এই বিষয়টাই আমরা আজকে বোঝার চেষ্টা করবো। সো ধরেন এইখানে আমার একটা লাইট বক্স আমি নিব, এই যেখানে একটা লাইট বক্স আছে, যে লাইট বক্স, লাইট বক্সটা অনেক ক্লায়েন্টের প্রজেক্টেই লাগে, এখন এটা দেখা যায় অনেক কমন এখন ক্লায়েন্টের জন্য। আচ্ছা, এর গেলাম একটা লাইট বক্স নিলাম। লাইট বক্সের ভিতরে দেখবেন একটা ইমেজ আছে, যে ক্লিক করলেই বোঝা যায় যে ইমেজটা। সো আমি এখানে একটা ইমেজ সেট করে দিই। লেটস সে এইটা সেট করলাম আমরা। এটা হচ্ছে আমার লাইট বক্সের ইমেজ। এইখানে একটা ইমেজ যাবে, এখানে কি যাবে, লাইট বক্স। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লাইট বক্স নিচ্ছি। অনেকে একটা লাইট বক্স দিয়ে করায়, বাট সেটার ক্ষেত্রে অনেক ঝামেলা আছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন এক লাইট বক্স দিয়ে 4টা 5টা ইমেজ ইউজ করলে। আমি প্রত্যেকটা আলাদা ইমেজ ইউজ করে আপনাদেরকে একটা সিস্টেম শিখাই দিব। এই সিস্টেম ইউজ করলে আপনি লাইট বক্সটাকে যে কোনো ভাবে কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। এখানে একটা নিলাম, এইখানে আবার একটা নিব। আচ্ছা, আমি সেলটা ধরে এটাকে মাঝখানে অ্যালাইন করে দিই। এখানে ক্লিক করলাম ইমেজ। প্রত্যেকটা লাইট বক্সের ভিতর একটা করে ইমেজ সিলেক্টের অপশন থাকে। আমি তো সিম্পলি কি করতেছি, ইমেজ গুলো সিলেক্ট করতেছি, আর কিছুই না। সেটা ছোট হয়ে গেছে সাইজের মধ্যে, একটু ডিফারেন্ট ইমেজ ট্রাই করি। ফ্রিল্যান্সিং করে ম্যাক কেনার শখ আছে কার কার? আমার আমার আছে স্যার। ওকে, এটা তো সবারই আপনার আমারও আছে। ম্যাক স্যার কিনলে একটা একটা প্রবলেম আছে। ছিল। আছে কাজী ভাই। ভাইয়া ম্যাকে এখন নতুনদের জন্য এত আর্ন করার সুযোগ আছে। আর্ন তো নতুনরাই করবে, সারা জীবন কি পুরাতনরাই আর্ন করবে? ওরা তো মার্কেট দখল করে আছে। না, বিষয়টা এরকম না। ওরা তো সারা জীবন কাজ করবে, ওরা ছুটি চায়, আমরা ছুটি চাই, বুঝতে পারছেন? আপনারা আসেন, আপনাদের দিয়েই তো কাজ করাবো আমরা। আপনারা কাজ করবেন, আপনারা একটা ভারী পার্সেন্টেজ নিবেন, আমাদেরকে একটা দিবেন যাতে আমরা বসে বসে খাইতে পারি। এরা এই আশায় আছে এখন, বুঝছেন? আপনারাও ওইটা হবে 7-8 বছর কাজ করার পরে আপনার আর মন চাবে না এটা করার। এই যে আপনাদের ক্লাস ক্লাস নেই এই কারণেই, যাতে করে কানেক্টেড থাকে, ফ্রিল্যান্সিং করতে চায়, আগ্রহ থাকে, এরকম মানুষের সাথে যোগাযোগ থাকে, যাতে নিজের আগ্রহটাও থাকে। বুঝতে পারছেন? একা একা করলে একটা এখন সময় তো গিয়ে ভাই আপনি হাল আমাদের ছেড়ে দিবেন। এরকমই করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। মার্কেট প্লেসে যাওয়ার আগে মার্কেট প্লেসে যাওয়ার আগে যারা ওইখানে কাজ করে তাদের থেকে কাজ নিয়ে নিয়ে শিখে শিখে করতে হয়। একদম হ্যাঁ, প্রথম ফ্রিতে করে থেকে তো দিবেন ভাই, মার্কেট আমি করি। প্লেসে না। বা রিসেন্ট একটা প্রজেক্ট করছেন, দেন ওইটাই আবার আমি করবো, আমার টাকা দেওয়া লাগবে না, আমি এমনি প্র্যাকটিস করবো। কষ্ট করতে জি হবে, জি জি যত কষ্ট করবেন ওইটার আউটপুট অবশ্যই পাবেন। ঠিক আছে, অনেকের কষ্ট করার মেন্টালিটি থাকে না, তা আসলে সাকসেস পাওয়ার মেন্টালিটি না। ঠিক আছে, কষ্ট করতে হবে। আমি ভাই অনেক আপনার ক্লায়েন্টের কাজ করে দিছি ফ্রিতে। আমি একটা ক্লায়েন্টের কাজ ফ্রিতে করে দেওয়ার পর ওর সাথে আমি এজেন্সি কন্টিনিউ করতেছি আজ 4-5 বছর, 4 বছর সামথিং হচ্ছে। এন্ড ওর হচ্ছে এজেন্সির একটা শেয়ার আমি হোল্ড করি। ঠিক আছে, বাট ওর ফার্স্ট কাজটা আমি করে দিয়েছিলাম জাস্ট সিম্পলি ওকে জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, আমি তোমাকে করে দিয়ে দেখো ভালো লাগে। আমি করে দিছি, এটা করে দিয়ে ওকে আমি, ও বলছে টাকা আমার লাগবে না, আমি অলরেডি অন্য কাউকে
পেয়ে গেছি, আমি তারপরেও এটা করছি। করে আমি ওকে লিঙ্ক পাঠাচ্ছি, আচ্ছা তুমি জাস্ট দেখো এই কনসেপ্টটা তোমার কাছে কেমন লাগে। ও কনসেপ্টটা দেখার পরে ও বলছে আই উইল লেট ইউ নো। ও টিমের সাথে কথা বলছে, কথা বলে পরবর্তীতে ও আবার আসছে, এসে বলছে যে এটা কিভাবে তুমি বানাচ্ছো। আমি বলছি এটা আমি ওয়ার্ডপ্রেসে আমার সাইটের ভিতরে বানাইছি। এটা অনেক আগের কথা, তখন ওয়েব ফ্লোতে আমি এত বেশি সময় দিই না। তখন ও বলতেছে আচ্ছা ফাইন, তুমি দেখো তো আরেকটা এই কন্টেন্টটা দিয়ে কোনো সাইট বানাইতে পারবে না। বলো অফকোর্স আমার সাইট বানাইতে পারবো না কেন। ওকে আবার আমি একটা ওটাতে সাইট বানাই, তারপর ওর সাথে আস্তে আস্তে আমার যোগাযোগ হতো। মাঝখানে আবার কিছুদিন যোগাযোগ হলো না, তারপরে ও আবার নক দিল। ও ইন্টারেস্ট ফিল করছে অবশ্যই। মানে ওর মাথায় আমার কথা রয়ে গেছে যে ও কষ্ট করে সাইটটা তৈরি করে দিছে, সাইটটা সুন্দর ছিল, আমি কিন্তু কোনো পে করি না, তারপর সাইটটা তৈরি করে। পরবর্তীতে তো আমার সাথে কথা বললো যে আমার লোকালি অনেক ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ড গুলার জন্য ওয়েবসাইট দরকার এখন। ওয়েবসাইট গুলা আমি চাচ্ছি করাই নিতে, তুমি কি করাই দাও, ওইভাবে কি কাজ করো, তুমি ফুল টাইম কোনো জব করো। আমি বললাম ফুল টাইম আমি জব করি, তার হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করি ফুল টাইম, আর হচ্ছে একটা এজেন্সির সাথে কানেক্টেড আছি। সো আমি তোমাকে এই থেকে এই সময়টা তোমাকে আমি দিতে পারবো। ও দ্যাটস ফাইন, আমার তো প্রতিদিন সময় লাগতেছে না, আমি প্রজেক্ট ওয়াইজ আগাইতেছি। তো ওর সাথে আমি প্রজেক্ট ওয়াইজ কিছুদিন আগাই। পরবর্তীতে ওর কাজগুলা আস্তে আস্তে ও প্রচুর কাজ পাইতে থাকে, কারণ ওই যে যে প্রজেক্ট করাই নিছে, যে ওয়েবসাইট করেছে, সে আবার আরেকজনকে বলতেছে আমি প্রজেক্ট ওয়েবসাইট করে নিছি, এত সহজে করাই নিছি। কারণ আপনারা জানেন তো বাইরের দেশে একটা প্রজেক্টে প্রায় দেখা যায় যে একদম লো কোয়ালিটির একটা ওয়েবসাইট বানাইতেও $5,000 $5,500 খরচ হয়। একদম লো কোয়ালিটির ওয়েবসাইট, আর ভাই হইলে তো ওটা কথাই না, 10 15 20 হাজার ডলার পর্যন্ত যায়। সেই ওই প্রজেক্ট গুলা তারা 300 400 500 ডলার করাই নিচ্ছে। ঠিক আছে। তারপর ক্লায়েন্টের সাথে আস্তে আস্তে আমার এই হইতে হইতে পরবর্তী আমরা এজেন্সি ফর্ম করলাম, তারপরে আর আপনার কি ওইরকম একটা মেন্টালিটি থাকতে হবে, তাই না? আর বাকি হ্যাঁ, শুরুতেই আপনার ওইরকম সবকিছু পাবেন বিষয়টা এরকম না। আপনাকে আপনার লাক আপনাকে সুযোগ দিবে, ওই সুযোগটা আপনাকে নিতে হবে। ঠিক আছে, ওই সুযোগ নিতে জানতে হবে। And এটা আপনি যদি মনে করেন সুযোগটা আমি বুঝবো কেমনে কোন সময়, এটা আপনি আপনার পরিবেশ আপনাকে আপনি এমন ভাবে রেডি করবেন, আপনার অটোমেটিকলি ওই মেন্টালিটিটা তৈরি হয়ে যাবে। যেমন আমার তো এখানে দেখেন, আমার কিন্তু সত্যি কথা বলতে যেটা আপনাদের, আমি যে মেন্টরিং করতেছি, আপনাদের কি মনে হয় একটা ব্যাচ থেকে মেন্টরিং করে একটা মেন্টরের কি খুব বেশি রেভিনিউ থাকে? আপনাদের কি মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভ কি মনে হয়? যেমন আপনাদের কোর্স ফি কিন্তু খুব সীমিত, তাই না? এর আপনার বাইরে তো কিন্তু ভাইয়া এর আপনার বাইরে কিন্তু আমাদের আপনাদের ব্যাচ থেকে অ্যাটলিস্ট আর কোনো ওয়ার্নিং বা কোনো কিছু নাই আমার কোম্পানি। আমার কোম্পানিও আমাকে হয়তো বা এই রেভিনিউর একটা পার্সেন্টেজ দিচ্ছে, বাট ইটস নেভার এনাফ। আমি যতটুকু এফোর্ট দিচ্ছি আপনাদেরকে যে নলেজটা শেয়ার করতেছি, বাট আমার একটা বিশাল উপকার হচ্ছে, আমি এই কমিউনিটির সাথে কানেক্টেড থাকতেছি। এই ফ্লো আপনাদের জন্য হইলেও আমাকে কিছু নতুন নতুন জিনিস শিখতে হচ্ছে। আপনাদের দেখাই থেকে আমি নতুন জিনিসগুলো এক্সপ্লোর করতেছি, এমন এমন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি হয়তো কখনো ট্রাই করতাম না, বাট এটার জন্য ট্রাই করা লাগতেছে, আর ওইটাতে আমি আর দেখা যাচ্ছে একটা সময় আমি কমফোর্টেবল হয়ে গেলাম। ওই টাইপের সার্ভিস আমি হয়তো ক্লায়েন্টকে দেওয়া স্টার্ট করলাম। তো আমি নিজেকে আপডেটেড রাখতে পারতেছি অ্যাজ ওয়েল। ঠিক আছে, মানে আমি পিছিয়ে পড়তেছি না। এটা আমার জন্য বিশাল বড় একটা বেনিফিট, যেটা আসলে আপনি যদি টাকা দিয়ে হিসাব করেন এটা পাবেন না। বাট আপনি যদি আবার টাকায় শুধুমাত্র কাউন্ট করেন যে একটা কোড মেন্টর মেন্টরকে যে টাকা দিচ্ছে, এই টাকা দিয়ে কোর্স করাচ্ছে, এটা আসলে এটা নেভার পসিবল, কোনোদিনও পসিবল না। এটা নিজেরাই বুঝতে পারবেন মার্কেট প্লেসে গেলে, মার্কেট প্লেসের কাজের ধরন দেখলে আপনারা বুঝতে পারবেন। ভাই ঠিক আছে। আমার একটা প্রশ্ন আছে এখানে। বলেন। আপনি যে বললেন ওরা এখানে 5,000 4,000 ডলার নিয়ে কাজগুলা নেই আমাদেরকে হুম। দিয়ে, বা যারা কাজ ওদেরকে দিয়ে 300 400 ডলারে করতেছে। হ্যাঁ। এবং ভাই আপনি যদি ইউরোপে কোথাও থাকতেন তাহলে তো কাজগুলো আপনি ওভাবে ডিরেক্ট পাইতেন না, 4,000 5,000 ডলার ওগুলো কি ডিরেক্ট পাইতেন নাকি তাও ওদের মাধ্যমে নিতে হইতো? এজেন্সি ফর্ম করার পরে ওদের কিছু ট্যাক্স আছে, ওদেরও ট্যাক্স দিতে হয়, 30% ট্যাক্স দিতে হয়। $5,000 যে নিচ্ছে এখান থেকে 30% আমার ক্লায়েন্টের কাছ থেকে কেটে নেয় গভর্নমেন্ট। ঠিক আছে, থার্টি জি টু ভাই। পার্সেন্ট টু বি এক্সাক্ট মেবি, আমার ক্লায়েন্ট যেখানে থাকে। সো ওরও ওইখান থেকে তাহলে বিশাল বড় একটা অ্যামাউন্ট কাটা যাচ্ছে। হ্যাঁ, আবার ওদিকে সুবিধা টিবিধাও পাচ্ছে, অনেক কিছু সুবিধা পাচ্ছে, তো থার্টি এটাও ফাইভ একটা ব্যাপার। পর্যন্ত ট্যাক্স কাটে আমাদের হ্যাঁ হ্যাঁ, বাইরে। এটা এটা সেক্টর সেক্টরের উপর ভ্যারি করে এরকম ট্যাক্স কাটে, যে যেটা হিউজ একটা অ্যামাউন্ট, তাই না? যারা ওই যে একজন হয়তো আইডিয়া আছে। তো বিষয়টা এরকমই, তো ওদের দিক থেকে দেখেন, আমার বিষয়টা হচ্ছে, আমার বিষয় এমন না যে আমাকে সে কতটুকু পার্সেন্ট দিচ্ছে, আমার বিষয় আমি কতটুকু টাকা পাচ্ছি। আমি একটা ওয়েবসাইট করতেছি, আমাদের কয়েকটা টেমপ্লেট এখন রেডি করা আছে, আমাকে ওই ওয়েবসাইটে কন্টেন্ট দেয়, টেমপ্লেট পছন্দ করে, আমি ওই টেমপ্লেটে কন্টেন্ট গুলো বসাই, ওয়েবসাইট ডেলিভার করে দিই 3 4 5 দিনের মধ্যে। আমি অ্যামাউন্ট কতটুকু জেনারেট করতেছি, আমি অ্যামাউন্ট জেনারেট করতেছি $450। অ্যান্ড কিছু টেমপ্লেট আমাদের সিলেক্টেড টেমপ্লেট, সেটা $550। আর $550 আমার জন্য অ্যামাউন্টটা কম না বেশি? আপনার জন্য কেমন? হিউজ হিউজ। সাড়ে Huge? পাঁচশো হ্যাঁ। মোটামুটি আমাদের ভালো। এখানের জন্য এটা তো অনেক। ক্লায়েন্ট চার্জ করতেছে প্রায় $6,000 চার্জ করতেছে, ওইটার তুলনায় কম, রাইট? জি। ক্লায়েন্ট কেন কিন্তু কাজই আমাদের করতেছে না? প্রেক্ষাপটে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতেছে, ক্লায়েন্ট হয়তো কিছু ডলার খরচ করে ডলার ডোমেন টোমেন কিনে দিচ্ছে, এই লিগ্যাল অ্যাকশন গুলো ফেস করতেছে। বাট আমি যদি চিন্তা করি ও কত আর্ন করতেছে, এইটা আমার থিঙ্কিং না হয়, যদি থিঙ্কিং হয় আমার কতটুকু রেভিনিউ আসতেছে,
বুঝতে পারছি কি? হ্যাঁ, আমার হ্যাঁ, সেন্স এখন এটাই ইউজ। আপনি চিন্তা করতেছেন ও $6,000 রান করে, আমি এত তাইলে তো আপনার চিন্তাটা হয়ে গেল যে ও মনে হচ্ছে আপনার ভাই, যে আপনার প্রপার্টির ভাগ নিচ্ছে। ও আসলে এই কোম্পানিটা ফর্ম করছে, ও কোম্পানিটাকে ম্যানেজ করতেছে, ও লিগ্যাল অ্যাকশন গুলো ফেস করবে। আপনি ডিজাইন করতেছেন, আপনি কালকে থেকে গায়েব। এই যে আমার 10 দিন বা 11 দিন ইন্টারনেট বন্ধ ছিল, ওর কোম্পানি বিশাল বড় একটা লস হয়েছে, যেটা আপনাদেরকে বললে আপনি অ্যামাউন্ট বললে বিশ্বাস করবেন না। বাট সে কিন্তু আমার প্রতি অতটুকু রেসপেক্ট আছে দেখে সে কি করছে, সে আমাকে, আমি নক দেওয়ার আগে আমি ঢুকে দেখছি 17 তারিখে ইন্টারনেট বন্ধ হয়েছে, 18 তারিখে ইন্টারনেট বন্ধ হয়েছে আই গেস। 19 তারিখ রাতের বেলায় ও আমাকে নক দিছে, আমি হঠাৎ করে দেখলাম তুমি 24 ঘন্টা কোনো রেসপন্স করো নাই, কোনো প্রবলেম হয়েছে কিনা। তার পরবর্তী টেক্সট আরো কয়েক ঘন্টা পরে টেক্সট করছে, ওয়াও দ্যাটস হিলেরিয়াস, বাংলাদেশে যেটা হচ্ছে, বাংলাদেশে এই ঘটনা ঘটছে, যেটা দেখে আমি আসলে আমার অ- মানে খুব খারাপ লাগতেছে। তোমাদের দেশে এই অবস্থা, তোমার ইন্টারনেট বন্ধ আমি জানি, যখন তুমি ইন্টারনেটে ব্যাক করো আশা করি খুব সেভ আছো, তোমার ফ্যামিলি সেভ আছে, ইন্টারনেটে ব্যাক করলে আমাকে একটু জানাই। ও কিন্তু কি করছে, অনলাইন সার্চ করে বের করছে কিছু একটা হয়েছে বাংলাদেশে, কারণ আলমগীর কখনো 24 ঘন্টা রেসপন্স করে না, এরকম হয় নাই। হইলে সে বলে গেছে, আমি যখন ট্যুরে যাই, 3-4 দিনের ট্যুরে যাই, ভ্যাকেশনে যাই, আমি বলে যাই। বাট তখন কিন্তু হঠাৎ করে ও এই জিনিসটা বুঝতে পারছে, ও বাংলাদেশ নিয়ে একটু ঘাটাঘাটি করছে। এন্ড ও এখানে একটা পয়েন্ট মেনশন করছে যে আমাদের মিডিয়া গুলা এত কাল্পিত যে এই বিষয়টাকে তারা ফোকাস করতেছে না। বাংলাদেশের মতো একটা কান্ট্রি যারা ইউএস কে এত বেশি মিলিটারি ফোর্স দেয়, এত বেশি ট্রুপস দেয়, বাট তারপরেও তারা বাংলাদেশ নিয়ে এত বেশি সচেতন না, বাংলাদেশের নিউজ গুলা তারা প্রপারলি পাবলিশ করতেছে না। আমাকে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে নিউজ কালেক্ট করে জানতে হলো তোমাদের দেশে কি হচ্ছে। তারপরে কয়েকদিন গেল, 7-8 দিন সম্ভবত তখন বন্ধ ছিল, রাইট? ইন্টারনেট জি 10 দিনের ভাইয়া। কাছাকাছি, কম বেশি হবে, জি 10 দিন, ভাইয়া। 8 দিন সামথিং আর কি, যতটুকু মনে পড়ে, ডেট দেখলে মনে পড়বে। আমি গিয়ে আমি ওকে টেক্সট লিখতেছি, হঠাৎ করে দেখি টেক্সট লোড হচ্ছে, আগের টেক্সট। আমি তারিখ দেখে তো অবাক হয়ে গেছি, ও তো একদিন পরে আমাকে টেক্সট দিছে, 2 দিন পরে ও সম্পূর্ণ জিনিস ইনফরমেশন বুঝে ফেলছে। আমি টেক্সট করছি, টেক্সট করার সাথে সাথে ও বলতেছে গ্ল্যাড ইউ আর ব্যাক, তোমার ফ্যামিলি ঠিক আছে কিনা, তোমার কেউ কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, কারোই হয়েছে কিনা, বাংলাদেশে তো প্রচুর মানুষ মারা যাচ্ছে। এটা আমার এক ফ্রেন্ড ছিল নর্থ কোরিয়াতে, ওদের 1960 সালে এরকম একটা ঘটনা ঘটছে, মানে বিশাল একটা ঘটনা আর কি, ও আমাকে পরবর্তীতে বললো। তারপরে কি ক্লায়েন্টের সাথে আপনার যখন একটা কমিউনিকেশন হয়ে যাবে, ক্লায়েন্টের সাথে একটা সিঙ্কিং হয়ে যাবে, ও কিন্তু আপনাকে নিয়ে ও একটু ওয়ারিড থাকবে। কমিউনিকেশনের ফলে আপনার এটা হচ্ছে, কিন্তু অনেকে নিউ কামার, অনেক ক্লায়েন্ট পাওয়ার পরে না কিন্তু অনেকে সেটা ঠিক, সেটা আমাদের স্টুডেন্টই তো সেটা তো আমাদের স্টুডেন্ট, আমরা নিজেদের, আমাদের কি সরাসরি ফাইবারের সাথে কন্ট্রাক্ট করতে হয়েছে এই বিষয় নিয়ে, আমরা নিজেরাই ফাইবারের কমিউনিটির সাথে কথা বলছি, এই বিষয়গুলো পরবর্তী ফিক্স করার ট্রাই করছি, এন্ড আমাদেরকে এই জিনিসটা দিছে, এবং এটা সলভ করার জন্য আমরা তো স্টুডেন্টদেরকে ওয়েও করে দিছি। এটা স্টুডেন্টকে মেল দিয়ে একটা রেফারেন্স ছিল, ওই রেফারেন্স দিয়ে যারা মেল করছে তাদের অ্যাকাউন্ট ঠিক করে দিছে ফাইবার থেকে। আমরা একটু ট্রাই করছি আমাদের দিক থেকে যতটুকু করা সম্ভব। আর দ্বিতীয় হচ্ছে যে যেটা বলতেছিলাম, এটা হচ্ছে বিষয় যে ওই 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 জিনিসটা আপনি কিন্তু মিলাইতে পারবেন না। একটা ক্লায়েন্ট আপনি চিন্তা করতেছেন ও $6,000 নিচ্ছে, আপনার 500-550 ডলার দিচ্ছে, বাট ও কিন্তু আমার বিষয়গুলো অবশ্যই থিঙ্ক করতে, হ্যাঁ আমি বললে ও বাড়াই দিবে না, বিষয়টা এরকম না। বাট আমার জন্য তো এটা এনাফ, তাই না? সো জি আমি ভাইয়া। পার উইকে অ্যাটলিস্ট একটা করে ওয়েবসাইট করতেছি, তো আমার জন্য এনাফ না। জি ভাইয়া। এটাই, সো ও কত আর্ন করতেছে ভাইয়া এটা আরেকটা। ফ্যাক্ট না, কারণ ওর লিভিং এক্সপেন্স অনেক বেশি। ঠিক আছে, ক্লায়েন্টের এই বিষয়, আচ্ছা এই বিষয়টা অনেক চিন্তা করতে পারেন ক্লাস বহির্ভূত, এটা ক্লাস বহির্ভূত না। এটা বিষয়টা হচ্ছে আপনার এই বিষয়গুলো জানা নাই, আপনি কোনোদিন এটা জানতেও পারবেন না যে পর্যন্ত এটা ফেস না করবেন। সো আপনাকে আমি জানাচ্ছি, ঠিক আছে? জি ভাইয়া। অ্যাজ এ জি মেন্টর ভাইয়া। আমার দায়িত্ব আপনাকে এই জিনিসগুলো কি হয় না হয়, এই বিষয় এই সিচুয়েশনে কি হইতে পারে, আপনার সাথে এই সিচুয়েশন ঘটতে পারে, তখন কি করা উচিত, এই বিষয়গুলো আপনার একটা নলেজ আসবে, কারণ আপনার যার এক্সপিরিয়েন্স আছে তার কাছ থেকে শুনলে নলেজ আসবে। আপনারও হয়তো এমন বিষয় এক্সপিরিয়েন্স আছে যে বিষয় আমার নাই, আমি আপনার কাছ থেকে জানতেই পারি। এন্ড এটা টোটালি কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটেড। অনেকে আবার এই দেখা যায় যে এই বিষয়গুলো আবার মাইন্ডে নিয়ে নেন যে এই কি সব বিষয় আলোচনা করতেছে ক্লাসে, ফ্রিল্যান্সিং এর সবকিছু বিষয় আলোচনা করাই এই কোর্সে যায়। ঠিক আছে, ভাইয়া আরেকটা প্রশ্ন ভাইয়া, লাস্ট। বলেন এটা হলো বলেন। ভাইয়া, এখন আপনার আমাদের যে ওয়েব ফ্লোটা, এখন ওয়ার্ডপ্রেস হুম এগুলো তো অনেক গ্যাদারিং হয়েছে, প্রায় 60-70 হাজার অ্যাকাউন্ট আছে আমাদের। এখান হুম থেকে আমরা কাজটা শিখে যখন ফাইবারে যাব, আনুমানিক হুম। কয়দিনের মধ্যে আমরা সাধারণত মানে কাজ পাওয়া পসিবিলিটি থাকে? এটা আসলে কয় দিন, এটার তো পসিবিলিটি কখনো মেজার করা যাবে না, কারণ এটা একটা অ্যাকাউন্ট না, যে আমি বলে দিলাম, এক একজনের এক এক রকম হবে, হ্যাঁ। তারপরেও জি। তুলনামূলক ওয়ার্ডপ্রেসের থেকে ওয়েব ফ্লোতে খুব দ্রুত কাজ পাবেন, এটা মোটামুটি নিশ্চিত থাকেন। ঠিক আছে, কারণ ওয়েব ফ্লোতে নক পাবেন অ্যাটলিস্ট। ওয়েব ফ্লোতে যে পরিমাণ সেলার কম, ক্লায়েন্টও কম, জি। বাট সেলার ক্লায়েন্টের রেশিও অনুযায়ী ওয়ার্ডপ্রেসের থেকে এটার সেক্টরটা এখন কম স্ক্যাটার, এবং এটাতে দ্রুত কাজ পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। তবে ঠিক এখানে আছে, একটা প্রশ্ন আছে আমার, এই ওয়েব ফ্লোতে যে ডোমেইন নেমটা আছে, এটা ক্লায়েন্টকে দেওয়ার সময় তো ক্লায়েন্টের ডোমেইনটা দিতে হয় না, হুম। এখানে তো এখন ডোমেইনটা তো webflow.com তার থেকে যাচ্ছে, এই যে নির্দিষ্ট কোনো কাস্টম ডোমেন অ্যাড site। করা যায়।
অ্যাড এ কাস্টম ডোমেন। ওইটা কাস্টম ডোমেনটা করার জন্য কি মানে পে করতে হয়? প্রিমিয়াম সার্ভিস অ্যাক্টিভ হওয়ার পরে কাস্টম ডোমেন অ্যাড করতে পারবে। এটা কি ক্লায়েন্টে করবে নাকি আমাদের করতে হবে? ক্লায়েন্ট করবে, ক্লায়েন্টকে দেখাই দিবেন কোথা থেকে করতে হয়। আপনি কেন করবেন? আপনার কার্ড অ্যাড থাকলে তো প্রতি মাসে আপনার কার্ড থেকে টাকা কাটবে, এটা অবশ্যই ক্লায়েন্ট করবে। ঠিক আছে। এখানে ওয়েব ফ্লোতে কোনো হোস্টিং লাগে না, জাস্ট না, ডোমেইনটা লাগে। এইটাই ওয়েবফ্লো তো ইনবিল্ট হোস্টিং প্ল্যাটফর্ম, এই জন্য সিকিউরিটির কোনো সমস্যা নেই, স্পিডের কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এটা আমি করলাম। হ্যাঁ, লাইট শট, সবগুলা লাইট শট না? তো আমি যদি কোনো একটা ইমেজ ওপেন করি, আজকে আউট অফ টপিক অনেক কথা হয়েছে না? আচ্ছা, তবে এখন এগুলো এগুলো এসেনশিয়াল ছিল, এগুলা একটু ইম্পর্টেন্ট। খুবই আচ্ছা, এসেনশিয়াল। এখন প্রতিদিন হয় না, প্রতিদিন মুডও থাকে না কথা বলা, হঠাৎ করে কোনো ম্যাচে হয়তো অনেক কথা বলি। আচ্ছা, সো এখানে দেখেন এগুলো ক্লিক করলে ক্লিকেবল দেখাচ্ছে, বাট ক্লিক করলে কোনো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ এগুলোকে লাইট শট লিঙ্ক করা হয়নি। কিভাবে লিঙ্ক করতে হবে? প্রত্যেকটা লাইট শট এভাবে ধরতে হবে, জাস্ট ক্লিক করে সিলেক্ট করবো, এখান থেকে সেটিং এ যাবো। এখানে একটা অপশন আছে দেখেন, এই যে মিডিয়া, এখানে ক্লিক করলে কি বের হবে? এই ইমেজ ক্লিক করলে এই ইমেজ বের হবে, এরকম যদি চান তাহলে এই ইমেজ অ্যাড করুন। এই ইমেজ বের করলে ক্লিক করলে একটা ভিডিও ওপেন হবে, সেটাও দিতে পারেন। এই ইমেজ ক্লিক করলে ডিফারেন্ট ইমেজ ওপেন হবে, সেটাও দিতে পারেন। এটা আপ টু ইউ। সো এখানে আমি ক্লিক করলাম, প্লাস দেওয়ার পর এটা আসলো রিপ্লেস ইমেজ। এই ইমেজটাই আমি চাচ্ছি, যেটা আছে সেটা দেওয়াই বেটার, কারণ মানুষ এটাই হয়তো বা বড় করে দেখতে চায়। বা এটা হয়তো বা নর্মাল ইমেজ রাখলেন, বাট ওপেন করলে হাই কোয়ালিটি ইমেজ ওপেন হবে, সেটাও করতে পারেন। এটাই করে বেশিরভাগ। দেখা যায় থাম্বনেল ইমেজটা নর্মাল থাকে, বাট ক্লিক করলে হাই রেজলিউশন ইমেজটা ওপেন হয়। এটা ওয়াটারমার্ক সহ একটা ইমেজ থাকতে পারে, ক্লিক করলে ওয়াটারমার্ক ছাড়া ইমেজ দেখতে পারবে, এটাও দেয় অনেকে। তো এখানে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ক্লিক করলে ওপেন হবে যেটা সে। তো এখানে হচ্ছে এটা ওপেন হবে। প্লাস প্রত্যেকটাতে কি করতেছি? নিজস্ব মিডিয়া অ্যাড করে দিচ্ছি, রাইট? আজকের ক্লাসের টপিকও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, বিশেষ করে ইন্টারাকশনের বিষয়টা, টেমপ্লেট আনার বিষয়টা, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখনই সময়। কোর্সের পরে আপনি যতই বলেন শিখে উল্টায় ফেলবেন, আসলে হয় না। কোর্সের মধ্যে যে সময়টা, এই সময়টার মধ্যে যত বেশি প্র্যাকটিস করতে পারেন আপনার জন্য ততই ভালো। কারণ কোর্সে যা শিখতে পারবেন, পরবর্তীতে এই জিনিসগুলোর আগ্রহ আস্তে আস্তে আপনার কমতে থাকবে, আপনার শুধু কাজ করার দিকে আগ্রহ যাবে। ঠিক আছে, যেটা ভালো, বাট সেটা আবার আপনার শেখার জন্য তাহলে অভিপ্রায় হয়ে দাঁড়াবে। আপনার শিখতে মন চাবে না, হয়তো ক্লায়েন্ট কাজ করে করে শিখবেন, অবশ্যই ক্লায়েন্টের কাজ দিয়ে শেখাটা বেস্ট অপশন। বাট অনেক কিছুই আছে যেটা হয়তো বা ক্লায়েন্টের কাজ, ওই কাজটা আপনি কবে পাবেন এটার কোনো সিউরিটি নেই। তো আপনাকে অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করতে হবে। প্রপার প্র্যাকটিস করে না গেলে ক্লায়েন্টের কাজ হাতে যখন পাবেন নার্ভাস হয়ে যাবেন। আচ্ছা, এখন দেখেন এখন কি হইলো, এখানে ক্লিক করলাম, আসতেছে, বাট নেক্সট আগে পরে কোথাও যাওয়া যাচ্ছে না, কারণ একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। ওপেন হচ্ছে, যেটা ক্লিক করতেছি ওইটার যে মিডিয়াটা অ্যাড করা আছে ওইটাই ওপেন হচ্ছে। ঠিক আছে, এখন পয়েন্ট হচ্ছে, এরকম যদি হইতো এটা ক্লিক করলে এটা ওপেন হবে, এবং এইগুলা সব এই নিচ দিয়ে থাকবে, এগুলা ক্লিক করে করে চেঞ্জ করতে পারবে। ভালো হতো না তাহলে? জি ভাইয়া। এখন কি করব? এটার জন্য সিম্পল ট্রিক্স হচ্ছে, প্রথম লাইট শটটা ধরবো, এইখানে একটা দেখেন ম্যাচ ক্রিয়েট গ্রুপ নেম, আমি দিলাম হোম পেজ লাইট শট, লাইট বক্স, হোম লাইট বক্স দিলাম। হ্যাঁ, জাস্ট যে কোনো নাম দিতে পারেন। তো প্রত্যেকটা ধরবেন, প্রত্যেকটার সেম গ্রুপ নেমটা সেম দিয়ে দিবেন। তো সুবিধা হচ্ছে সেটিংটা সবসময় একই জায়গায় থাকে, যেটাই ধরেন এটারই সেম জায়গাতে আপনাকে ল্যান্ড করে, এই জন্য কাজ করে সুবিধা। ক্লাস কি বড় হয়ে গেছে? কষ্ট হচ্ছে আপনাদের? না না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, শেষ হয়ে গেছে অলমোস্ট, আর একটু ধৈর্য ধরেন। ওকে, সো এখানে আমি এখন যদি এটা ওপেন করি, এই দেখেন তো, চমৎকার না? দেখেন, সো আমরা ইন্টারনালি লিঙ্ক করে ফেললাম। সো এটা যদি ক্লিক করি এটাই ওপেন হবে, and এটার আশেপাশে সবগুলো দেখা যাবে। এটা তো ফেড আপ থাকবে, ফেড হয়ে থাকবে, এখানে ক্লিয়ার ইমেজ থাকবে, এগুলো সবগুলো ক্লিয়ার দেখা যাবে, যেটা ইচ্ছা সেটা ক্লিক করে সে ভিউ করতে পারবে, আগে পরে যেটা ইচ্ছা। বুঝছি ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া এ- বুঝছি, আর জি একটু ভাই বুঝছি। জি ভাইয়া, বুঝতে পারছি। এবং এটা বুঝলাম। শুধু যে একই কুইক স্ট্যাকে থাকতে হবে তা না, এই জিনিসটা যদি অন্য পেজে বা অন্য কোথাও গিয়েও থাকতো তাও হইতো। ঠিক আছে, জাস্ট গ্রুপ নেম সেম হইলেই হবে, লাইট বক্স হইতে হবে, গ্রুপ নেমটা সেম হইতে হবে, দ্যাটস ইট। এটা যেখানেই হ্যাঁ থাকুক ভাইয়া, ডিজাইনে।
ইমেজ আপলোড করার পর থেকে আরেকটু আরেকটু ভালো করে বুঝাইতে ভালো। এই মিডিয়া অ্যাড করার পর থেকে? হ্যাঁ, মিডিয়ায় অ্যাড হয়ে যখন এটা তো ইমেজ গুলো তো দেখা যাচ্ছে, এরপর থেকে মানে আচ্ছা, স্লাইডে এরপর আনার থেকে কি প্রক্রিয়া। করছে এটা ভুলে গেছেন? দেখেন, সবগুলা লাইট বক্স ধরবেন, সবগুলা লাইট বক্সের এই যে নামটা, গ্রুপ নেম, এই যে গ্রুপ নেম দেখতে পাচ্ছেন সেটিং এর ভিতরে। এর আগে কি একটা করছিলেন তো? এর আগে আর তো কিছু করি নাই, জাস্ট মিডিয়া অ্যাড করছি সবগুলোতে। মানে যে ইমেজটা, এটা তো ইমেজ, ইমেজ তো এখান থেকে অ্যাড করছি তাই না? জি জি এটার জি। আবার সেটিং এ গেলে দেখবেন এখানে মিডিয়া অ্যাড করার অপশন আছে লাইট বক্স দেখে। সবগুলো আলাদা আলাদা ভাবে করতে হবে না? হ্যাঁ, সবগুলা যার যার এইটার মিডিয়া তো এটাই হবে, এইটার মিডিয়া এটা হ্যাঁ হ্যাঁ। হবে, এটা জি। প্রত্যেকটা যেন আলাদা মিডিয়া হবে। সবগুলার গ্রুপ নেম সেম হবে, একটা নামই সবগুলা কপি করে সবগুলাতে বসে দিবে, তাহলে লিঙ্ক হয়ে গেল। আচ্ছা। ঠিক আছে। জি জি। ওকে। আচ্ছা, কোনো একটা আপু আপনার স্ক্রিন দেখাতে চাচ্ছিলেন, কোনো প্রবলেম হচ্ছিল, শেয়ার করেন। ভাই আমি তো ফোনে ক্লাস করতেছি। আচ্ছা, আপনি আপনার ব্যাচের কাউকে একটু দেখান তাহলে, না হলে সিনিয়র ফেয়ার্সে দেখেন, যদি সলভ না হয় নেক্সট ক্লাসে আপনি কম্পিউটার থেকে জানবেন, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হুম। স্যার এই যে মধ্যখানে যে ক্লাস ড্রপ হয়েছিল, যে স্ক্রিন রেকর্ড, এটা কি ক্লাসটা কি ভিডিও যখন দিবেন এটা কি বাদ যাবে প্রথম থেকে ক্লাসটা? না তো, ওটা জাস্ট 10 সেকেন্ড 15 সেকেন্ড, ওটা আবার রিপিট করছি তো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে 3টা স্লাইডার করবেন, একটা লাইট বক্স করবেন, 10 থেকে 12টা ইমেজ দিয়ে একটা লাইট বক্স করবেন, ঠিক আছে? আর 3টা ডিফারেন্ট ডিফারেন্ট স্লাইডার করবেন, একটা শুধু ইমেজ দিয়ে স্লাইডার বানাইতে পারেন, একটা ইমেজ কন্টেন্ট দিয়ে দিয়ে 2-3টা দিয়ে স্লাইডার বানাইতে পারেন, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্লাইডার, আপনি হচ্ছে অনলাইন থেকে টেমপ্লেট সার্চ করে বের করে নিয়ে করবেন, ঠিক আছে? তাহলে 3টা জি। স্লাইডার, একটা লাইট বক্স উইথ 12 ইমেজ, 12টা ইমেজ হলে হবে, ঠিক আছে? ভাইয়া পারবো না? আপনার পারো ভাইয়া, আপনার ক্লাস মিনিমাম মোট কয়টা হবে ভাইয়া? টপিকের উপর ডিপেন্ড করে, টপিক যে কটা আছে আরো বাকি এরকম হবে। এখনো আরো অনেক বাকি আছে এখন, এখনো আশা করি 6টা বা আরো বেশি হইতে পারে, ঠিক আছে? আমি শিওর না, দেখতে হবে আর কি। আপনার কন্টেন্ট যে পর্যন্ত আছে পুরোটাই কভার করবো আমরা, সমস্যা নেই। ওইটা দিয়ে তো ভাই একদম সব ধরনের কাজ করা যাবে না? মার্কেট প্লেসে কাজ করা যাবে, ওয়েব ফ্লো সব ওইটা কভার করা হইলে তো সম্ভব না, ভাই বাট অনেক ওয়েব কম। ফ্লোতে আবার এর থেকে খুব বেশি জিনিসও নাই। আমি যা শেখাবো এটার উপরে হয়তো বা আপনাকে মাস্টারিং করতে হবে, এটার উপরে হয়তো বা আপনাকে আরো ভালো করে শিখতে হবে, এটা ঠিক। বাট টপিক যা কভার করবো আমরা, এই টপিকের উপরে মার্কেট প্লেসে কাজ আছে, ঠিক আছে? এই টপিকের উপরে মার্কেট প্লেসে প্রায় সব কাজ, ঠিক আছে? ওয়েব ফ্লোতে খুব অনেক বেশি আছে তা না, বাট এটা করে করে নিজেকে এটার উপর মাস্টার বানাইতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। এটা আপনাদের হাতে, কাজ শেখানো, কি শিখতে হবে এটা দেখাই দিব আমি, কাজটাকে মাস্টার পর্যায়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, মোটামুটি আমরা ওয়েব ফ্লোর 70 থেকে 80% কন্টেন্ট এই কোর্সে কাভার করবো। এই 70 থেকে 80% কন্টেন্টের উপরে আপনার অ্যাটলিস্ট 50 থেকে 60% কন্টেন্টের উপরে মাস্টার হইতে হবে, খুব ভালো করে শিখতে হবে, ওইটা দিয়ে মার্কেট প্লেসে খুব ভালো করতে পারবেন আপনি। ভাই ক্লাস শেষ হলে আপনার কাছ থেকে হেল্প পাওয়া যাবে না? এখানে তো একটা গ্রুপ দেয়, সেই গ্রুপের কথা বলা হয় যে এখানে হেল্প করবে। তো আমি আপনার কাছ থেকে যেহেতু শিখতেছি, আপনি কোনো একটা প্রবলেম হলে সেটা আপনার কাছ থেকে ভালো করে ক্যাচ করতে পারবো হয়তো। হ্যাঁ, নিতে পারবেন, সেইটা আর কি। আমাকে বিকাশ করে তারপর নক দিবেন, ঠিক জিজ্ঞেস আছে? করে। বিকাশ করে, জিজ্ঞেস করে আচ্ছা নক দিয়ে কি বিকাশ হবে? করে। আচ্ছা যদি যদি দরকার হয় তাহলে তাই করতে হবে। আচ্ছা, ঠিক ভাইয়াকে আছে। তাহলে আপনাদের কন্টাক্টে পাবো কি করে? আচ্ছা বিকাশ করেই করলাম, প্রবলেম নাই, কিন্তু পাবো কি আপনাকে করে? কন্ট্যাক্টে পাবেন কিভাবে? আমাকে গুগল করলে আমার সব কন্ট্যাক্ট ইনফরমেশন পাবলিক করা, এটা নিয়ে আমি বিপদে আচ্ছা আছি। আর আমার স্টুডেন্ট যদি এগুলো বলেন, আর আমার সব ভাইয়া কন্ট্যাক্টই গুগলে আছে। জি জি। আমাদেরকে তো রিয়েল এস্টেট ওয়েবসাইট শিখাবেন, এই ওয়েব ফ্লো দিয়ে ই আসলে কমার্সের ওয়েবসাইট। স্পেসিফিক, হ্যাঁ, ই কমার্স শিখাবো। স্পেসিফিক যে এই নিশের উপর ওয়েবসাইট শিখাবো তা না, ওয়েবসাইট কিভাবে বানাইতে হবে এটা শিখাবো। ওই নিশের উপর ওয়েবসাইট দেখে দেখে বানাই ফেলবেন অন্য একটা দেখে। এখানে যে খুব ফাংশনাল টাইপের ওয়েবসাইট বানানো যায়, রিয়েল এস্টেটের ওই প্রপার্টি সেট করে রাখতে পারবে, এই ধরনের সাইট আসলে ওয়েব ফ্লোতে হয় না। হয়তো ইন ফিউচার আনবে ওরা, এটা ডিফারেন্ট ওয়েতে করা যায়, বাট ওটা প্রুভ করার কোনো ওয়ে না। এখানে হচ্ছে বিশেষ করে ক্রিয়েটিভ ল্যান্ডিং পেজ, 4-5 পেজের একটা ওয়েবসাইট, কোনো একটা এজেন্সি ওয়েবসাইট, এই টাইপের সাইট গুলো পপুলার ওয়েবফ্লো, এই টাইপের সাইট গুলো করতেই আসে মানুষ। আর আপনি এজেন্সি, তারপর কি রিয়েল এস্টেটের সাইট গুলা, লিস্টিং এর সাইট গুলা, এগুলো যদি করতে যায় তাহলে তখন ওয়ার্ডপ্রেস বা এই ধরনের প্ল্যাটফর্ম যায় ক্লায়েন্ট, ঠিক আছে? বুঝতে পারছি ভাইয়া। ওকে। ওকে, ঠিক আছে, শেষ করি তাহলে আজকে।
ওকে ভাইয়া। জি ভালো ভাইয়া। থাকেন সবাই, ওকে, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।